বুখারী শরীফ প্রথম খণ্ড মিশরের ছাপা 10 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 12। বুখারী প্রথম খণ্ড 10 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 12। হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক গ্রাম্য ব্যক্তি এসে আল্লাহর রাসূলের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খয়র, আইয়ুল আমালি আফদালু ফিল ইসলাম, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? সুবহানাল্লাহ বলেন। হুজুর সাহাবীকে দুইটা আমলের কথা বললেন। কয়টা? দুইটা। মুসলমানের সন্তান কথা বলা লাগবে কয়টা? আরো জোরে কয়টা? প্রথমটি হলো তুতঈমুত তাআম, ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো। ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সকলকেই সালাম দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ প্রথম খণ্ড 53 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 54। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সম্মুখে খুতবা দিচ্ছিলেন। আপনারা যেমনি বসে আছেন, সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর বললেন, সাহাবীরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পরিপূর্ণ ঈমানদার হও, আর ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসো। আমি কি এমন একটি আমলের কথা বলে দিব না যে আমলের মাধ্যমে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে? হুজুর বললেন, আফশুস সালামা বাইনাকুম, পরস্পরের মাঝে বেশি বেশি সালামের প্রচলন করো, তবেই আল্লাহ পাক তোমাদের ভালোবাসা বৃদ্ধি করে দেবেন। আর পারস্পরিক ভালোবাসাটা যখন বৃদ্ধি পাবে তখন তোমার ঈমানটা পূর্ণাঙ্গতা লাভ করবে, পরিপূর্ণ হয়ে যাবে, ঈমানে কামেল রূপ ধারণ করবে। আর ঈমানটা যখন পরিপূর্ণ হয়ে যাবে, আল্লাহর 8 জান্নাত তোমার জন্য খুলে যাবে। সালামের গুরুত্ব আছে না নাই? আমি আপনাদেরকে সালাম দিলাম, সালামের জবাবটা শোনার পর মনে হলো কেন যেন যে আমি ছোট মানুষ, এত রাত্রে বসাতে আপনারা মনে হয় আমার উপর রাগ করছেন। আসলেই রাগ করেছেন যে এতক্ষণ বড় বড় হুজুররা আলোচনা করছে, শেষ মুহূর্তে এক ছোট হুজুর বসছে। রাগ করেছেন? আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে? তো সালামের জবাব শোনার পর আমার মনে হয় যেন বংশ পরম্পরায় বছরের পর বছর আপনার সাথে আমার দ্বন্দ্ব। আসলে কি দ্বন্দ্ব আছে? দ্বন্দ্ব কেন থাকবে? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করেন, আমিও তো করি। আপনি রাসূলের উম্মত, আমিও রাসূলের উম্মত। আমরা একটা কোরআন, আল্লাহ তাআলার কালাম, যে কিতাবটাকে আমার রাসূলের উপর দেওয়া হয়েছে গোটা মানবতার মুক্তির সনদ হিসাবে, ঠিক কিনা? গোটা মানব জাতির জন্য সংবিধান স্বরূপ যে কোরআন দেওয়া হয়েছে, এই কোরআন নিয়ে আমি আপনার সামনে এসেছি কোরআন থেকে কথা বলার জন্য, ঠিক কিনা বলেন? আমি এসেছি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আপনি এসেছেন কোরআনের দাওয়াত গ্রহণ করার জন্য। অতএব আমাদের প্ল্যাটফর্ম একটাই, সেটা হচ্ছে কোরআন। কথা বলেন, কোন কিতাব? তো কোরআনকে কেন্দ্র করে যেহেতু এসেছি, আপনার আমার প্ল্যাটফর্ম একটাই, কোরআন, ঠিক কিনা? এইখানে যেই কোনো দল করি না কেন, কিন্তু আজকের সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এবং এই কোরআনের শ্রোতা আমরা সবাই, ঠিক কিনা? এই কোরআন হচ্ছে মধু, আমরা হচ্ছে মৌমাছি। কথা বলেন। মৌচাকে যদি ঢিল মারে মৌমাছিরা বসে থাকে? কথা বলে না। বাংলার জমিনে কোরআন নামক মৌচাকে ঢিল মারা হয় কিনা বলেন? কোরআনে যদি কোরআন নামক ওই মধুর গায়ে ওই মৌচাকে যদি ঢিল মারা হয়, আমরা বসে থাকবো? কথা বলে না কেন? কোরআনের চলার পথে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদেরকে শাহজালাল, শাহপরান, ফুলতুলি সাহেব কাবলা হাদিয়া বাঙ্গাল শাহ কারামত আলী জৈনপুরের জমিনে যারা কোরআনের প্রচার প্রসারে বাধা দিবে, কোরআনের চলার পথে বাধার সৃষ্টি করবে, আল্লাহর কসম করে বলি, আগত ভবিষ্যতে বাংলার 1 ইঞ্চি মাটি তাদের চলাচলের জন্য ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? একটাকেও ছেড়ে দেওয়া হবে না। রাজি আছেন? অতএব কোরআনকে কেন্দ্র করে যেহেতু এসেছি, আপনার আমার প্ল্যাটফর্ম কোরআন, আমাদের সম্পর্ক একটাই, এই কোরআনের শ্রোতা আমরা, ঠিক কিনা? অতএব আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ নিয়েছি, আপনি যদি নমরুদের পক্ষ নেন, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ নিয়েছি, আপনি যদি ফেরাউনের পক্ষ নেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়েছি, আপনি যদি আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার পক্ষ নেন, আমি শাহজালালের পক্ষ নিয়েছি, আপনি যদি গৌর গোবিন্দর পক্ষ নেন, আমি বাংলার হক্কানি আলেম ওলামা পীর মাশাইখের পক্ষ নিয়েছি, আপনি যদি নাস্তিক রাম আর বাম, ভারত আর
আমেরিকার 5টা গোলামদের পক্ষ নেন, তবেই আপনার সাথে আমার দ্বন্দ্ব, নতুবা দ্বন্দ্ব থাকার কথা না, ঠিক কিনা বলেন? অতএব দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব যদি না থাকে, সালামের জবাব দানের মাধ্যমে আমাকে বুঝানো যাবে। সালামটার জবাবটাকে আমি স্বতঃস্ফূর্তভাবে পেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান মনিব আমাদেরকে দুনিয়ার যাবতীয় কর্মব্যস্ততার পিছুটানকে উপেক্ষা করে এই মুতাবাররাক এ পার্ট অফ হেভেন, জান্নাতের টুকরা মাহফিলে আসার এবং বসার মতো সুযোগ করে দিলেন। সেজন্য আসুন আমার মালিকের দরবারে নিজের অহমিকা ও দাম্ভিকতার পাহাড়কে চূর্ণ করে দিয়ে আমার মাবুদের দেয়া জবানে, মাবুদের দেয়া শক্তিটা ব্যবহার করে আমার মালিকের শেখানো ভাষায় মালিকের দরবারে মালিকের শুকরিয়া আদায় করছি, কলিজা উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে রাতের নীরবতা নিস্তব্ধতাকে ভঙ্গ করে শাহজালালের যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে পরিচয় দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আরো জোরে প্রশংসা করলাম কার? কিয়ামত পর্যন্ত প্রশংসার একমাত্র দাবিদার কে? প্রশংসা করলে খুশি হন কে? নারাজ হয় কে? আমরা খুশি করব কাকে? আরেকবার আল্লাহ পাককে খুশি করার জন্য এমন জোরে আলহামদুলিল্লাহ বলবো, আওয়াজটা এই ব্রাহ্মণ শাসনের আকাশ বাতাস ভেদ করে সপ্তাকাশ পাড়ি দিয়ে আওয়াজ চলে যাবে আল্লাহ পাকের আরশে আজিমে। আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ পাক রহমত আর মাগফিরাত দিয়ে আমাদের ভরপুর করে দেবেন। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। বেশমার দরুদ ও সালাম বিশ্বজাহানের বুলবুল, নবুয়তের আকাশের সূর্য, সিরাজ মুনির, বিশ্ব শান্তির সুপ্রিম মডেল, আমাদের কলিজা, আমাদের ঈমান, আকায়ে নামদার তাজদারে মদিনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে আত্মবিস্তৃত সত্যবর্জিত বাতিলের জগদ্দলে চাপা পড়া মানুষের উৎকণ্ঠা নিরসন কল্পে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীমের মুকুট পরিধান করিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উপাধিতে ভূষিত করিয়ে তামাম আলমের মুক্তির দিশারি স্বরূপ প্রেরণ করলেন। চিৎকার দিয়ে কলিজা উজাড় করে সেই নবীর উপর একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও দরুদ পড়ছি সেই নবীর উপর যার উপর একবার দরুদ পড়লে সঙ্গে সঙ্গে 10টি সগীরা গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ, 10টি রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ, 10টি ইজ্জত বেড়ে যায়, সুবহানাল্লাহ। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রসুলের আনিত বিধানকে মানবতার কল্যাণে প্রয়োগ করার জন্য বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর যেই গোলামেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহ রসুলের রেসালাতকে প্রতিষ্ঠা করে গেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে সহ 1952 সালে ভাষা আন্দোলনে যারা রক্ত দিলেন, 71 সালে দেশমাতৃকার স্বাধীনতা সংগ্রামে যারা রক্ত দিয়েছেন, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে স্বাধীনতা পেলাম, আজাদি পেলাম, স্বাধীন মানচিত্র পেলাম, স্বাধীন ভূখণ্ড পেলাম, আল্লাহ পাক যেন আল্লাহর সেই ইমানদার গোলামদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, সকলে বলি আমিন। অত্র এলাকার মাটির নিচে যারা শাহিত আছেন প্রত্যেক ইমানদারদেরকে আল্লাহ যেন মাফ করে দেন, সকলে বলে আমিন। এই কোরআনের বাগান যে যুবকেরা সাজিয়েছে, আমৃত্যু তাদেরকে আল্লাহ যেন কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দেন, বদরি সাহাবীদের সাথে যেন কবুল করেন, সকলে বলি আমিন। এই জমিনটাকে আল্লাহ যেন কোরআনের জন্য কবুল করে নেন, সকলে বলি আমিন। এই মাহফিল কমিটিকে আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। আমরা এখানে যারা উপস্থিত আছি আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন, সকলে বলি আমিন। আমি ব্যক্তিগতভাবেও এই ছোট্ট গোলামকে, যেই মহান মালিক যথাসময়ে তার এই নেক বান্দাদের সাথে সালাম বিনিময় করার, কিছু কথা বলার মতো তৌফিক এনায়েত করেছেন, আমি ব্যক্তিগতভাবেও আমার মালিকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা শুনতে এসেছি কার কথা? আল্লাহর নাম নিলে জরিমানা হয়, কথা বলেন, জরিমানা হয়, সম্ভাবনা আছে। তো আল্লাহর নামটা জুড়ে হবে, সর্বোচ্চ উঁচু কার নাম? আল্লাহ। এই কণ্ঠ কে দিলেন? এই কণ্ঠ দিয়ে যদি কারোর পক্ষে স্লোগান দিতে হয়, সেটা কার পক্ষে দিতে হবে? বড় কষ্ট লাগে। শাহজালাল জমির, শাহজালালের জমির সন্তান, শাহজালালের পবিত্র ভূমির সন্তান এমন আন্দোলনে শরীক হয় যেখানে আল্লাহর তাওহীদের আওয়াজ নাই, ঠিক কিনা বলেন? যেখানে রাসূলের রক্তাক্ত নবুয়তের লেশ মাত্র নাই,
এমন স্লোগানের মধ্যে শামিল হয় যে স্লোগানে আল্লাহু আকবার আওয়াজ নাই, ঠিক কিনা বলেন? আর যাই হোক, কোনো মুসলমানের সন্তান এমন জায়গায় যেতে পারে না। কথা বলেন, আরো জোরে কথা বলেন না কেন? আমরা শুনতে এসেছি কার কথা? আল্লাহর কথার চাইতে বড় আর কারো কথা আছে? নাই, একজনেরও নাই। আল্লাহু আকবার। আমি একাই চিৎকার করব, আপনারা কথা বলবেন না আমার সাথে? কোনো সমস্যা? আমার সাথে তো একটু কথা বলা লাগবে। আমি চোখ বন্ধ করে ওয়াজ করতে পারি না, ছোট মানুষ তো, তাকায় থাকি সবার দিকে। কথা না বললে আমি কথা বলতে পারি না। কথা বলবেন? আপনাদের আল্লাহু আকবার আওয়াজ শোনার পরে তো আমি সন্দিহান যে আগামী 10-15 মিনিট আলোচনা করা যাবে কিনা। আওয়াজটা কেমনই থাকবে? আল্লাহু আকবার কি কোনো দলীয় স্লোগান? এই আল্লাহু আকবার হচ্ছে মুসলমানের কলিজার টুকরা, মুসলমানের পাওয়ার হাউস। যে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে হুঙ্কার দেওয়ার পরে শাহজালালের তাকবীরে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে টুকরা টুকরা হয়ে মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা বলেন? এই অস্ত্রটার নাম কি? মুসলমান আমাদের ভুলে গেলে চলবে না। বিধর্মীরা মুসলমানের মোকাবেলা করে অত্যাধুনিক অস্ত্র শস্ত্রের দ্বারা, আর মুসলমান বিধর্মীদের সকল প্রকার ষড়যন্ত্রের জালকে মাকড়সার জালের মতো তছনছ করে আল্লাহু আকবার হুঙ্কার দ্বারা, ঠিক কিনা বলে? একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বিশ্বাস এই মাঠের আশেপাশে এখন শয়তান নাই। আল্লাহু আকবরের হুঙ্কার শোনার পরে জিন শয়তান তো দূরে থাক, মানুষ শয়তানও চলে যায়। যাদের কলিজার মধ্যে অ্যালার্জি আছে এগুলার কলিজা ধরপড় শুরু হয়ে যায় আল্লাহু আকবরের আওয়াজ শোনার পর, ঠিক কিনা বলেন? কিছু জায়গা আছে যেখানে ওয়াজ করতে গেলে দেখি স্টেজের মধ্যে এমন কিছু পাবলিক বসা, আল্লাহু আকবর আওয়াজ দিলে দেখি খুব দ্রুত উঠে চলে যায়। কিন্তু আমার খুব ভালো লাগছে, মাশাআল্লাহ, আমার দুই পাশে দাড়িওয়ালা মুরব্বিয়ানে কেরাম বসা, আল্লাহু আকবার হুঙ্কার দেওয়ার পরে দেখি ওনাদের আরো মজবুতি আসছে। আল্লাহু আকবার বলবেন না? আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি ছোট মানুষ, এই গভীর রাতে আসলে আলোচনার একটা সময় আছে, ঠিক কিনা? সবকিছুর একটা যৌবনকাল আছে না নাই? ওয়াজেরও একটা গোল্ডেন টাইম আছে, আলোচনারও একটা যৌবনকাল আছে। এই সময়টা ওভারকাম হয়ে গেছে। আলোচনা আপনারা শুনেই ফেলেছেন। এখন আমি যেহেতু বসেছি, ভাঙাচোরা মানুষ, কিছুটা কথা বলবো, শোনা যাবে না ইনশাআল্লাহ? আমাকে কর্তৃপক্ষ বলেছেন তাকওয়ার উপর কথা বলার জন্যে। এখানে আসার পরে আমাকে বলেছেন, হুজুর এটার উপর আলোচনা কইরেন, তাকওয়ার বড্ড ঘাটতি মানুষের। আপনারা বলেন তাকওয়ার ঘাটতি আছে কিনা? এই তাকওয়া এমন একটা জিনিস, এই তাকওয়া না থাকার কারণে গোটা পৃথিবীতে চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম, হত্যা, রাহাজানি, জানা, ব্যভিচার, ধর্ষণ, গোটা পৃথিবীটা যেন একটা জাহান্নামের অগ্নিকুণ্ডে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা বলে? তার একটাই কারণ, আল্লাহর ভয় নাই। কি নাই? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকতো আপনি নামাজ ছাড়তে পারতেন না। আল্লাহর ভয় থাকলে আপনি হিংসা করতে পারতেন না। আল্লাহর ভয় থাকলে আপনি গীবত করতে পারতেন না। আল্লাহর ভয় থাকলে আপনি সুদ খেতে পারতেন না, ঘুষ খেতে পারতেন না। আপনার অপোজিট রাজনীতি করার কারণে, পলিটিক্যাল দিক থেকে অন্য দলের রাজনীতি করার কারণে তো দুনিয়া শেখে ছড়াতে পারতেন না, ঠিক কিনা? আপনি যেই পীরের মুরিদ, সে অন্য পীরের মুরিদ হওয়াতে আপনি তার উপর আক্রোশ দেখাতে পারতেন না, ঠিক কিনা? একটাই কারণ, কি নাই? আল্লাহ পাকের ভয় নাই, ঠিক কিনা বলেন? এই আল্লাহর ভয়, এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 200 বারেরও বেশি এই তাকওয়া শব্দটি উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। তাকওয়া শব্দটি আল্লাহ তাআলা কোরআনে 200 বারের বেশি বার আল্লাহ তাআলা এই শব্দটি উল্লেখ করেছেন। আমার ভাইরা, দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে, সকল কল্যাণকে আল্লাহ তাআলা এই তাকওয়ার মধ্যেই নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ বললেন না? আপনি দুনিয়া আখিরাতের যত কল্যাণ চান, যত কল্যাণ, সকল কল্যাণের মূল উৎসই হলো তাকওয়া। এই তাকওয়া যদি না থাকে আপনার দ্বারা হেদায়েত নসিব হবে না। আল্লাহর ভয় না থাকলে আপনি হেদায়েত পাবেন না। আপনি যদি মদিনাতুল মুনাওয়ারায় গিয়েও শুয়ে থাকেন, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, রাসূলের মহব্বত না থাকে, আপনার হেদায়েত মিলবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এবার আসুন তাকওয়া কাকে বলে। তাকওয়া বললে তো বুঝবেন না। বৃষ্টির পোটলা কাঁধে নিয়ে ঘুরলে আপনি বুঝবেন না এটা কি জিনিস, মুখে দিলে না বুঝবেন না, আরে এটা চমচম, কত টেস্টি জিনিস। কথা বলেন, খাওয়া লাগবে না? এবার আসেন তাকওয়াটা কি জিনিস। মুফাসসিরিনে কেরাম বলেছেন, জিদ্দুন নাফসি আম্মা ইয়াদুররু,
অর্থাৎ নিজের অস্তিত্বকে, নিজের সত্তাকে যাবতীয় ক্ষতিকারক দিক থেকে, ক্ষতিকারক বস্তু থেকে, সকল ক্ষতিকারক সাইড থেকে নিজের সত্তাকে, নিজের অস্তিত্বকে, নিজের পার্সোনালিটিকে হেফাজত করার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। সংজ্ঞাটা কঠিন হয়ে গেছে, আর একটু সহজ করে দিই। আল্লাহর রাসূলের একজন সাহাবী আরেকজন সাহাবীকে যত সহজে বুঝালেন তাকওয়াটা কি জিনিস, আল্লাহর নবীর দুইজন সাহাবী পরস্পরকে যে সংজ্ঞাটা দিয়ে বোঝালেন, আমি সেটাই বলছি। কারণ সাহাবায়ে কেরাম ব্যাখ্যা শুনেছেন কার কাছ থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, ঠিক কিনা? এই কোরআন যার উপর নাজিল হয়েছে ওনার কাছ থেকে ব্যাখ্যা নিয়েছেন। তার মানে হলো আল্লাহর রাসূলের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ড 143 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে তাকওয়া কাকে বলে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করেই প্রতিমধ্যে উবাই বিন কাবের সাথে দেখা হয়ে গেল। হযরত ওমর বলছেন, উবাই বিন কাব, তোমার সাথে আমার কথা আছে। উবাই বিন কাব দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর বলছেন, উবাই বিন কাব, আমি তোমার কাছে কোরআনুল কারীমের একটা বিষয়ের তাফসীর জানতে চাই। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, উবাই বিন কাব, আখবিরনি আনিত তাকওয়া। উবাই বিন কাব, তাকওয়া কাকে বলে তুমি আমাকে একটু ব্যাখ্যা করে শোনাও। হযরত উবাই বিন কাব বললেন, আমিরুল মুমিনিন, আপনাকে ব্যাখ্যা করে বোঝানোর মতো কোনো ক্ষমতা, কোনো ইলম আমি উবাই বিন কাবের নাই। তবে আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। হাল আখাযতা তরিকা যা শাওকিন ইয়া খলিফাত রাসূলিল্লাহ, ও আল্লাহর নবীর খলিফা, আপনি কি কখনো কাটা বিছানো পথ দিয়ে হেঁটেছেন নাকি? আল্লাহু আকবার। কি বলেছেন? আপনি কি কখনো কাটা বিছানো পথ দিয়ে হেঁটেছেন? কণ্টকাকীর্ণ পথ দিয়ে হেঁটেছেন? যেই পথের মধ্যে কাটা বিছানো রক্ত পিচ্ছিল পথ, সেই পথ দিয়ে হেঁটেছেন? হযরত ওমর ডাক দিলেন, উবাই বিন কাব, কাটা বিছানো পথে আমি ওমর একবার নয়, দুইবার নয়, অসংখ্যবার আমি হেঁটেছি। শিশু ইসলামকে প্রতিষ্ঠার জন্যে, ইসলামের যখন ক্লান্তিকাল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মক্কাতুল মুকাররমায় দুঃসময়, তখন আমি ওমর একবার নয়, দুইবার নয়, অসংখ্যবার এই কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটেছি। হযরত উবাই বিন কাব বলেন, আমিরুল মুমিনিন, কাটা বিছানো পথে আপনি কিভাবে হেঁটেছেন? হযরত ওমর বলছেন, উবাই বিন কাব, আমি যখন পথ চলেছি আমার দৃষ্টিটা সামনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছি, যথেষ্ট তীক্ষ্ণ দৃষ্টি রেখেছি। অতি সন্তর্পণে আমি আমার পা ফেলেছি, যাতে করে একটা কাটার আঘাত আমার গায়ে না লাগে, একটা কাটার আঘাত আমার কাপড়টাকে ছিন্ন বিচ্ছিন্ন করে না দেয়, কোনো কিছু যেন আমাকে আঘাত করতে না পারি, সেই জন্যে আমি আমার দৃষ্টিটাকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে, চাক্ষুষ দৃষ্টি রেখে পথ চলেছি। হযরত উবাই বিন কাব ডাক দিলেন, আমিরুল মুমিনিন, এরই নাম তাকওয়া। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে মুমিন যখন দুনিয়াদারি করবে, তার নিকট প্রতিটা গুনার কাজ এক একটা কাটার মতো আসবে। সুদ এক একটা কাটা, ঘুষ এক একটা কাটা, মিথ্যা বলা এক একটা কাটা, ব্যভিচার করা এক একটা কাটা, হিংসা করা এক একটা কাটা, মুনাফিকি করা এক একটা কাটা, নামাজ তরক করা এক একটা কাটা, পীরের পায়ে সেজদা দেওয়া এক একটা কাটা, গীবত করা এক একটা কাটা, মানুষের কমিটির গলার মধ্যে চাপ দিয়া ধরে অতিরিক্ত টাকা নিয়ে যাওয়াটা এক একটা কাটা। দুনিয়ার মানুষগুলো যখন এই গুনার কাটা থেকে নিজের সত্তাকে, নিজের অস্তিত্বকে হেফাজত করে করে চলবে, এই পদ্ধতিটার নাম হলো তাকওয়া। আর এই মহা সাধকের নাম মুত্তাকি। এবার বোঝা গেল তাকওয়াটা কি জিনিস? অর্থাৎ দুনিয়ার গুনার কাটাগুলো থেকে হেফাজত করে করে আপনি নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করবেন, এটাই হলো তাকওয়ার রাস্তা। আল্লাহু আকবার। আমাদের বাড়ি কোথায়? আমাদের পিতা, আদি পিতা কোথায় ছিলেন? আমাদের আদি পিতা কে? ইন্না লিল্লাহ। এই অবস্থা সিলেটের পাবলিকের।
বাপের নাম জানা না মুরব্বী? বললাম তো আনোয়ার ধরলাম। হায় হায়, পিতা নিয়ে এত পারাপারি মারামারি, পিতা চেনে না। আমাদের পিতা ছিলেন জান্নাতের মধ্যে, ঠিক কিনা? তো আমাদের এই জান্নাতটা আমাদের যাওয়াই লাগবে, এই জান্নাতে, ঠিক কিনা বলেন? তো এই জান্নাতে যাওয়ার পথে এই দুনিয়ার মধ্যে যত বাধা আছে সব বাধাকে ওভারকাম করে আমার জান্নাত দরকার, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস পড়ে আপনি যদি বুঝতে পারেন যে জান্নাতে যাওয়ার পথে আমার একমাত্র বাধা আমার বক্তা আফসারি, আফসারি বাদ। আফসারি থাকবে না বাদ? কখন বাদ? এখন বাদ, এই মুহূর্তে বাদ। আপনি কোরআন হাদিস পড়ে যদি বুঝতে পারেন আমার একমাত্র জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা হলো আমার ইমাম সাহেব, ইমাম কি থাকবে না বাদ? ইমাম মনে হয় আমার উপর খেপবে এখন না, কারণ আমার সবার আগে আমার দেখতে হবে জান্নাত। আমার জান্নাতে যাওয়ার পথে যদি আমার বাবা মা বাধা হয়, বাবা মা বাদ। আমার জান্নাতে যাওয়ার পথে আমার দল বাধা হয়, দল বাদ। আমার জান্নাতে যাওয়ার পথে আমার নেতা বাধা হয়, নেতা বাদ। আমার জান্নাতে যাওয়ার পথে যদি কোরআন হাদিস দেখে বুঝতে পারি আমার পীর বাধা, পীর বাদ। কখন বাদ? এখন বাদ, কারণ আমার দল দরকার নাই, নেতা দরকার নাই, পীর দরকার নাই, বক্তা আফসারির দরকার নাই, আমার জান্নাত দরকার, ঠিক কিনা বলেন? তো এই জান্নাতে যাওয়ার পথে যে গুনার কাঁটাগুলো আছে, এই গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে? জান্নাত পবিত্র জায়গা, আর গুনাহ কি পবিত্র না অপবিত্র? জোরে বলেন, পবিত্র না অপবিত্র? আমার আল্লাহ পবিত্র না অপবিত্র? এই পবিত্র আল্লাহর সাথে কি এই গুনার কালিমা নিয়ে সাক্ষাৎ করা যাবে? কথা বলেন, জোরে বলেন, সাক্ষাৎ করা যাবে না। অতএব আল্লাহর কাছে সাক্ষাৎ করতে হলে তাকওয়ার মতো মহা নিয়ামতকে কলিজায় ধারণ করে গুনার কাঁটা থেকে নিজেকে হেফাজত করে করে দুনিয়ার যাবতীয় এই কাঁটাযুক্ত পথগুলোকে পাড়ি দিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা লাগবে, ঠিক কিনা বলেন? আর এই মানুষটার নামই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন প্রথম খণ্ড, ভারত দেওবন্দের ছাপা, 2 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে মুত্তাকি কাকে বলে। আস-সাইরু ইলা তাকওয়া বিইমতিসালিল আওয়ামির ওয়া ইজতিনাবিন নওয়াহি। মুত্তাকি বলা হয় তাকে আমার আল্লাহ যেটাকে আদেশ করেছেন, হালাল করেছেন, সেটাকে সে হালাল জেনেছে, আর আমার আল্লাহ যেটাকে নিষেধ করেছেন সেটাকে সে হারাম জেনেছে, তার নাম মুত্তাকি। সুবহানাল্লাহ। সুদকে আল্লাহ হারাম করেছেন, সেটাকে হালাল জানে নাই। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সেটাকে হারাম জানে নাই। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন পিতামাতার খেদমত করো, সে খেদমতটাকেই আমর আদেশ মনে করেছেন, সে খেদমতের বিরোধিতা করে নাই। আল্লাহ তাআলা বলেছেন কোরআন হাদিস মানো, সে কোরআন হাদিসের বিরোধিতা করে নাই। এইভাবে যেই মানুষটা আল্লাহর আদেশগুলোকে মেনেছে, নিষেধগুলোকে ছেড়েছে, সেই মানুষটাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। আর এই মুত্তাকি বান্দার জন্য কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় শুধু সুসংবাদ আর সুসংবাদ। সুবহানাল্লাহ। ইমানদার বান্দার জন্য সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা যেই খেতাব করেছেন, যেই ডেজিগনেশনটা আমার আল্লাহ ইমানদার বান্দাকে দিয়েছেন, সেটাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। কোরআনে প্রথম ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন, ঠিক কিনা বলেন? এবার আসেন, তাকওয়া এটা এমন এক দামি সম্পদ যেটা কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ না, প্রধানমন্ত্রী আর কুলি, আপনি কি এমপি না মেম্বার, আপনি কি রিক্সা ড্রাইভার না বিমানের পাইলট, সেটাকে ভেদাভেদ করে না। আল্লাহর কাছে সম্মানিত হওয়ার একমাত্র মাপকাঠি হলো তাকওয়া। কি তাকওয়া? এক বেলুন বিক্রেতা বেলুন বিক্রি করে, তো বেলুনের ভিতরে যখন গ্যাস পাম্প করে ছোট্ট বাচ্চার কাছে দিয়েছে কালো একটা বেলুন, তো দেওয়ার পরে ছোট বাচ্চাটা ধরে রাখতে পারে নাই, বেলুনটা উড়ে গেছে। তো বাচ্চাটাকে জিজ্ঞেস করছে দোকানদার চাচু, কালো বেলুন কি আকাশে ওড়ে? তো দোকানদার বলছে তুমি তো ছোট মানুষ, তুমি বুঝো না, বেলুনের রং কালো কি লাল কি হলুদ কি সাদা সেটা আকাশে উড়ে না, বরং আকাশে যেই জিনিসটা বেলুনটাকে উপরে নিয়ে যায় সেটা হচ্ছে ওই বেলুনের ভিতরের ওই তরল পদার্থ, ওই বায়বীয় পদার্থটা, যে গ্যাসটা আছে ওইটাই বেলুনটাকে উপরে নিয়ে যায়। তো একটা মানুষ, সে শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, সে ধনী কি গরিব, সে শিক্ষিত কি মূর্খ, সে প্রধানমন্ত্রী না চৌকিদার, সেটা দেখার বিষয় নেই। আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা পাওয়ার মাপকাঠি হলো আল্লাহর ভয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
দুনিয়ার মানুষেরা রে, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহর কাছে তার মর্যাদা সবচেয়ে বেশি, যার কলিজার মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় যত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ পাকের ভয় কাকে বলে আপনি দেখেন। খলিফা হারুনুর রশিদের জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল বাহলুল। কি নাম? বাহলুল। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। আপনারা বিরক্ত হচ্ছেন? কথা বলেন। আর 10-15 মিনিট চলবে? চলবে কিছুটা সময়। আল্লাহর ওলি বাহলুল রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে দেখলেন মাঠের মধ্যে কতগুলো ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছে, আর তার পাশেই বসে ছোট্ট একটা বাচ্চা কান্না করছে। এই দৃশ্যটা দেখার পরে বাহলুল দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও ছোট বালক, তুমি কেন কাঁদো? ছোট্ট বাচ্চা বলছে, চাচা আপনি আপনার কাজ করেন, আপনি আপনার কাজে চলে যান, আমাকে আমার মতো থাকতে দেন, আমাকে আপনি ডিস্টার্ব করবেন না। আল্লাহু আকবার। বাহলুল আল্লাহর ওলি, সে সামনে যায় না। ব্যাপার কি? তার সাথী সঙ্গীরা খেলাধুলা করছে, আর এই ছোট্ট মানুষ কেন বসে বসে কাঁদছে? বাহলুল গিয়ে আবার জিজ্ঞেস করে, ছোট্ট মানুষ, ও ছোট বালক, কেন বসে বসে কাঁদো? তোমার সাথী সঙ্গীরা খেলাধুলা করে, তুমি কেন যাও না? তিনি যখন বারবার তাকে প্রেসার ক্রিয়েট করছেন বলার জন্যে, ছোট্ট বাচ্চাটা এবারে বলছে, ও চাচা, আমি আমার আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে বসে বসে কাঁদি। বাহলুল অবাক হয়ে গেছেন, কি বলে ছোট বাচ্চা? তোমার তো গুনাহ করার বয়সই হয় নাই, তোমার আমল নামায় গুনাহ লেখার মতো বয়সই তো তুমি পৌঁছাও নাই, তোমার আবার কিসের ভয়, কিসের জাহান্নামের ভয়? তুমি তো গুনাহই করো নাই। আল্লাহু আকবার বলবেন না? ছোট্ট বাচ্চাটা বলছে, চাচা আপনি আমাকে বিভ্রান্ত করবেন না, আপনি আমাকে প্রতারণায় ফেলবেন না, আপনি আমাকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন না, প্রতারণায় ফেলবেন না, ধোঁকা দিবেন না। কারণ আমি দেখেছি আমার মা যখন রান্না করতে যায়, চুলার মধ্যে যখন আগুন জ্বালায়, আমি আমার মাকে দেখেছি, আমার মা ছোট্ট ছোট্ট লাকড়িগুলোকে দিয়ে আগুনটাকে জ্বালায়। আমার মনে হয় আমার আল্লাহ তাআলা জাহান্নামটা যখন উদ্বোধন করবেন, জাহান্নামটাকে যখন প্রজ্বলিত করবেন, তখন আমার মতো ছোট ছোট জাহান্নামীদেরকে দিয়া জাহান্নামের আগুনটাকে জ্বালাবেন। আল্লাহু আকবার। এই ছোট বাচ্চার তাকওয়া দেখছেন? যার গুনাহ করার বয়সই হয় নাই, সে চিন্তা করেছে যে আমার মাকে দেখেছি ছোট ছোট লাকড়িগুলোকে আগে দিয়ে আগুন জ্বালায়, তো আমার মনে হয় জাহান্নামটা আমার মতো ছোট ছোট মানুষদেরকে দিয়ে জ্বালানো হবে। আল্লাহু আকবার। আমাদের আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আছে। কম করলেও চলবে। কথা বলেন। পুলিশকে যেমন ভয় পান, এমন হইলে জান্নাতে যাওয়া যাবে। বাংলাদেশের মানুষ পুলিশকে ভয় পায় কম না বেশি? হায় রে ভয়! জিহাদ 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 চাই, পুলিশের ফু দেখলে আমরা নাই। ঠিক কিনা? 10 লাখ মানুষ বাসি ফু দেওয়ার পরে 7.5 লাখ নাই। আছে না নাই? না, পুলিশকে যেমন ভয় পান, আল্লাহকে এমন ভয় পাইলে চলবে? কথা বলেন। আল্লাহকে যদি ভয় পাওয়া যায়, এক আল্লাহর কুদরতি কদমের সামনে মাথা যদি নত করা যায়, গোটা পৃথিবী আপনার কদমের সামনে মাথা নত করে দেবে, গোটা মাখলুকাত আপনার গোলামে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়াউ খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। গোটা দুনিয়াটাকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। আল্লাহকে ভয় করার মতো করতে পারলে গোটা দুনিয়া আপনার গোলামে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বহরাস নগরীতে 3 মাস অবরুদ্ধ থাকার পরে যখন বহরাস নগরী বিজয় করে নিলেন, তখন 60,000 সৈন্যকে বলছেন, ও আমার সাথীরা, ও মুজাহিদ বাহিনী, শোনো, তোমরা কি চাও আফ্রিকার এই নদীকে অতিক্রম করে ওই পারে আল্লাহর দ্বীনকে পৌঁছে দেবে? তখন তারা বলছেন, আমির আপনি যেই হুকুম করবেন আমরা সেটা মাথা পেতে নিব। হযরত সাদ বলছেন, আমার সাথে সাথে চলো,
তখন তারা আল্লাহর নাম নিয়া গোরা দাবরায়া ওই টাইগ্রিস নদীর উত্তাল ঢেউকে পাড়ি দিয়া ওই পারে যখন চলে গেলেন, যাওয়ার পরে হযরতে সাদ বলছেন, ও আমার সাথী সঙ্গীরা শোনো, তোমাদের কারো কোনো কিছু সমুদ্রের মধ্যে পড়ে গেল কিনা, কোনো কিছু হারিয়েছো কিনা? তখন পিছন দিক থেকে একজন মুজাহিদ এসে বলছে, আমিরুল মুজাহিদিন, আমার পানি পান করার একটা পাত্র সেখানে পড়ে গিয়েছে। হযরতে সাদ সমুদ্রের পাড়ে গেলেন, যাওয়ার পরে আপনি দেখেন ইতিহাস সাক্ষ্য দেবে কিয়ামত পর্যন্ত, যারা আল্লাহর সামনে মাথা নত করে দেয়, গোটা পৃথিবী তার সামনে কিভাবে মাথা নত করে। হযরতে সাদ বাংলার পারে দাঁড়িয়ে, সমুদ্রের পারে দাঁড়িয়ে ঘোষণা করছেন, ও সমুদ্রের পানি, গোটা পৃথিবীতে আমার আল্লাহ তাআলা মুজাহিদের কোন জিনিসকে বক্ষণ করা সকল প্রাণীর জন্য, সকল মাখলুকাতের জন্য হারাম করে দিয়েছে। আমার এক মুজাহিদের একটা পানির পাত্র তোমার মাঝে পড়ে গিয়েছে, জলদি করে তুমি আমার পাত্রটা ফিরিয়ে দাও। এই কথা বলার পরে ইতিহাস সাক্ষ্য দেবে কিয়ামত পর্যন্ত সমুদ্রের মধ্য থেকে একটা ঢেউ এসে তীরের মধ্যে আশ্রে পড়েছে, আর তার সাথে সাথে একটা পানির পাত্র উঠে এসেছে। হযরতে সাদ বলছেন, ও মুজাহিদ, দেখো তো এটা তোমার পানির পাত্র কিনা? তখন সে তাকিয়ে আছে, আমিরুল মুমিনিন, এটাই আমার সেই পাত্র যেটা গভীর সমুদ্রের জলরাশির মধ্যে হারিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার কারণে আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছে, সমুদ্রের পানিও তার কাছে সারেন্ডার করেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? কম না বেশি? আল্লাহকে কেমন ভয় করা লাগবে আরেকটা দৃষ্টান্ত দিই। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হলে বলবেন, মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। আলোচনা তো অনেক শুনছেন, সেই দুপুর থেকে শুরু হয়েছে, তাই না মাওলানা? সেই অনেক আগ থেকে শুরু হয়েছে আলোচনা। আর আমি ছোট মানুষ, কি বলবো? যাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, ওনারা কথা বলে চলে গেছেন, আমি আর কি বলার বাকি আছে বলেন, তাই না? আল্লাহর ভয় কাকে বলে? ইবনে খালকান রাহমাতুল্লাহ আলাইহি তার আফিয়াতুল আয়ান কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডের 510 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন। শত শত বছর আগে তাউস ইবনে কিসান রাহমাতুল্লাহ আলাইহি নামে একজন তাবী ছিলেন। তাউস ইবনে কিসান কি ছিলেন? তাবী। কি তাবী? ওই জামানার মধ্যে একজন দুশ্চরিত্রা নারী ছিল, চরিত্রহীনা একজন মহিলা ছিল। ওই মহিলাটি তার রূপের যৌবনের ফাঁদে পেলে অসংখ্য মানুষের ঈমান নষ্ট করেছে। নাউজুবিল্লাহ বলেন। মহিলাটি একবার বলছে, আমি যাকে টার্গেট করেছি তাকেই আমার ট্র্যাপের মধ্যে ফেলে দিয়েছি, তাকেই আমার ফাঁদের মধ্যে ফেলেছি। কেউ আমার টার্গেট মিস করতে পারে নাই, কেউ আমার হাত থেকে রেহাই পায় নাই। যাকে টার্গেট করেছি তাকেই ধরেছি, কিন্তু তাউস ইবনে কিসানকে পারি নাই। এই কথা বলে বলে ওই মহিলাটি সর্বোচ্চ অঙ্গসজ্জা করে, সাজসজ্জা করে, তার রূপের পশা নিয়া তাউস ইবনে কিসানের কাছে গিয়েছে আর সংকল্প করেছে, আজকে তাউসকে টার্গেট করেছি, তাকে আমার এই কুমন্ত্রণায় ফেলে দিব। নাউজুবিল্লাহ বলেন। তাউস ইবনে কিসানের কাছে গিয়ে এই মহিলা প্রস্তাব দিয়েছে, তাউস, আমি তোমার সাথে আমার মনের খায়েশ পূর্ণ করতে চাই। সে তার কুমনোভাব, কুরুচিপূর্ণ প্রস্তাবটা যখন তাউসকে দিলেন, হযরতে তাউস আল্লাহর ওলি তাবী তাউস ইবনে কিসান রাহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। তাউস ইবনে কিসান ওই মহিলার কুপ্রস্তাবে রাজি হয়ে গেছেন। এত বড় আল্লাহর ওলি রাজি হয়ে গেছেন। তো মহিলা ফিরে যায় আর বলে, আহারে, আজকে এই বুজুর্গরেও আমার জালে ফালাই দিছি। নাউজুবিল্লাহ বললেন না? যে তার তাকুয়া আর পরহেজগারি বাদ দিয়া সেও আমি নষ্টা মহিলার ফাঁদে পড়ে গেছে, আমার টার্গেট মিস হয় নাই। এই কথা বলে বলে সে যখন হেঁটে যাচ্ছে, তাউস ইবনে কিসান তাকে একটা সময় দিয়েছে, আগামীকাল এই সময় তুমি আমার সাথে আসবে, তখন তুমি আর আমি এক বিছানায়, তোমার কুমনোভাব পূর্ণ হবে। এই কথা বলে যখন তাকে পাঠিয়ে দিল, মহিলা আনন্দে গদগদ, সে আনন্দে আত্মহারা, তার মনের কুবাসনা পূর্ণ হবে। তার টার্গেট ছিল কিনা? কথা বলেন। আলোচনা বুঝতেছেন? আসলে কি বুঝতেছে? বিরক্ত হচ্ছে না তো? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলাম, ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমি হলে উঠলাম ভর্তির পরে, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তো
ওই জায়গায় হলে ওঠার পরে আমার হলেও তো কিছু স্টুডেন্ট আছে, ওরা ছিল পলিটিক্যাল। তো আমি চিন্তা করলাম বাহিরে তো দাওয়াত দেই, আগে তো নিজের ঘরে বাতি দেওয়া লাগবে, তারপরে না বাহিরে আলো জ্বালাবো, ঠিক কিনা? আর এই কাজটার জন্য আমাকে সবচেয়ে বেশি তাড়া দিয়েছে আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই রাখাল, আর প্রত্যেককেই তার রাখালিয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তার তত্ত্বাবধানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি হাজী সাহেব, নামাজ রোজা পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, তাসবিহ তাহলিল জিকির আজকার মুরাকাবা মুশাহাদা সব ঠিক আছে, কিন্তু আপনার বিবি আর আপনার মেয়ে সারাদিন বাজারে বাজারে ঘুরে। এমন যদি হয় আপনি আপনার আমলের বিনিময়ে নাজাত পেয়ে গেলেও, আপনি আপনার আমলের দ্বারা হিসাব থেকে বেঁচে গেলেও তাদের জন্য আপনি আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে যাবেন। কথা বলে না? ঠিক। আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্টের হেড আপনি, তো আপনার অধীনস্থ যে কর্মীগুলো আছে তাদেরকে আপনি কিভাবে পরিচালনা করলেন এটার ব্যাপারে আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসাবাদ করার কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন, আপনি জিজ্ঞাসিত হবেন। আপনি মসজিদের ইমাম সাহেব, আপনার মহল্লার হক আদায় করেছেন কিনা, মহল্লার মানুষদেরকে হক কথাগুলো, কোরআন হাদিসের সত্য কথাগুলো বলেছেন কিনা, না পাশ কাটায় কাটায় চাকরি বাঁচাইছেন, হক কথা বলছেন কিনা, সেটার জন্য আল্লাহর কাঠগড়ায় আপনাকে জিজ্ঞাসা করা হবে, ঠিক কিনা? এবার হুজুর আমার উপর চরমভাবে খেপবে যে এতক্ষণ তো ভালোই ছিল, এখন আবার হুজুরকে ধরছে কেন? বাঁচা যাবে? কথা বলেন। ইমামদের এই সমস্যা আছে না নাই? এমন ওয়াজ, যে ওয়াজের সভাপতি সেক্রেটারি সবাই খালি মাশাআল্লাহ সুবহানাল্লাহ বাহ চমৎকার, ইমাম একটা পাইছি মাশাআল্লাহ, আর যাই হোক মরার আগ পর্যন্ত সারাসারি নাই আমগো ইমাম। কি বলেন? ইমাম, আসলে ইমামদের ব্যাপারে কি বলবো, ওনারা হচ্ছেন সমাজের সবচেয়ে নিগৃহীত, ঠিক কিনা? কারণ সমাজের মধ্যে যার একেবারে দাম নাই, কেউ জিজ্ঞাসা করে না, কোনো ভ্যালু নাই, এই লোকটাও দেখবেন ইমাম সাহেবকে গিয়ে ধমক দেয়। কথা বলেন। বাজারের দারোয়ানের চাকরি যাওয়ার জন্য একটা মিটিংয়ের প্রয়োজন হয়, কিন্তু ইমামতি যাওয়ার জন্য জুমার পরে বলে দে সুন্দর করে, হুজুর আসরের আগে যাইয়েন গা, আসরের সময় যেন না দেখি, আছে না নাই? তার মানে ইমাম হচ্ছে একেবারে নিগৃহীত, ঠিক কিনা বলেন? একটু জোরে হাঁটলে বলে দেখ রে কার বাড়িতে যেন দাওয়াত আছে, যাইতেছে রে, আর আস্তে হাঁটলে বলে দেখ জন্মের খাওয়া খাইছে, হাঁটতে পারে না, আর দাঁড়াই থাকলে ইসরে আজকে দাওয়াত নাই রে, চিন্তা করতেছে কার বাড়িতে যাইব। মানে হুজুরের পিছনে দূরবীন লাগানো, সুযোগটা পাইলেই ছোট্ট একটা ফোঁটা পাইলে ওটা দিয়া, আছে না নাই? ইমামদের পেছনে এমন লেগে থাকবেন, ইমামদের সাথে বেয়াদবি করা যাবে? অনেক মানুষ আছে ইমামদের সাথে উঁচু আওয়াজে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, ঠিক কিনা বলেন? এগুলো টাটকা বেয়াদব, ঠিক কিনা বলেন? এগুলা করবেন না। ইমামদের সাথে খারাপ ব্যবহার করবেন, আপনি টেরও পাবেন না কোন দিক দিয়ে আপনি বিশাল লুজার হয়ে গেছেন, বিশাল পরিমাণ ক্ষতির অঙ্ক আপনাকে গুনতে হচ্ছে, আপনি টের পাবেন না কোন দিক দিয়ে চলে যাচ্ছে, আল্লাহর গজব দিয়ে আসবে, ঠিক কিনা বলেন? আলেমদের সাথে ভালো ব্যবহার করবেন, উত্তম আচরণ করবেন, আল্লাহর রহমত দিয়ে আসবে, ঠিক কিনা? তো বলতেছিলাম যে আমি যখন ইউনিভার্সিটির হলে গেলাম, যাওয়ার পরে আমি এদেরকে ওই রাসূলের হাদিসের উপর আমল করে, যে আমার তো এই রুমটা যেহেতু আমার অধীনে, আর আমি যেহেতু কোরআন হাদিসের এলেম আল্লাহ তাআলা সামান্য আমাকে দিয়েছেন, আমার উপর হক তাদেরকে কিছু কথা বলা, ঠিক কিনা? ওরা পলিটিক্স করে, বিড়ি সিগারেট খায়, নিজের মতো ঘোরাফেরা করে, নামাজ রোজার তেমন একটা খবর নাই। তো আমি এদেরকে নিয়ে তালিম দিলাম, তালিম দিতে লাগলাম যে নিয়ামত ভোগ করার পর বলবেন আলহামদুলিল্লাহ, আশ্চর্য জিনিস দেখার পর বলবেন সুবহানাল্লাহ, ভবিষ্যতে কোনো কাজ করবেন ইনশাআল্লাহ, সুন্দর জিনিস দেখলে বলবেন মাশাআল্লাহ, তারপরে উজু কিভাবে করতে হয়, দোয়া দুরুদ কিভাবে পড়তে হয়, নামাজ কেমনে পড়তে হয়, এগুলো শিখাইতে লাগলাম, আস্তে আস্তে তালিম দিতে লাগলাম। তো একদিন দুপুরবেলা আমি খাবার খেয়ে শুয়ে আছি রুমের মধ্যে, এক স্টুডেন্ট ঢুকছে, রুমে ঢুকেছে, তো সে তো আমাদের মতো স্টুডেন্ট, আমিও ছাত্র সেও ছাত্র। তো আমি তাকে বললাম, ভাই খাবার খেয়েছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা বিড়ি খাওয়াইছে। কি খাওয়াইছে? এখানে কি আলহামদুলিল্লাহ হবে? তো সে কি বুঝে বলছে না না বুঝে বলছে? আপনারা বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছেন? দুই বন্ধু বাজারে গেছে, যাওয়ার পরে এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করে, দোস্ত কেমন আছেন?
বন্ধু বেশি একটা ভালো না। কি ব্যাপার? আপনার ভাবিটা মারা গেছে। ইন্নালিল্লাহ। কেমনে মরল? দুঃসংবাদ, মারাত্মক দুঃসংবাদ। মরল কেমনে? ডেলিভারি পেইনে মারা গেছে। আহারে, ভয়ঙ্কর রোগ, ডেঞ্জারাস রোগ, মারাত্মক রোগ। এই রোগে গত বছর আমার চাচাও মারা গেছে। তো সে কি বুঝে বলছে না না বুঝে বলছে? তো আপনারা কি বুঝতেছেন না না বুঝেই হা হা করতেছেন? বুঝতেছেন না ইনশাল্লাহ? কারা কারা ঘুমান দুই হাত তুলেন। একজন, দুইজন, তিনজন, চারজন। মাশাআল্লাহ। এই জন্যই তো জাতির এই অবস্থা। কিছুক্ষণ চলবে? ঘুম কি এখনো চোখে আছে? একটা তাকবীর দিতে পারবেন না? আমার একটা তাকবীর দেন। একটা তাকবীর, সর্বশ্রেষ্ঠ একটা তাকবীর দিবেন, গলার সবটুকু আওয়াজ উদার করে। চা একটু ভাই। জিন্দাবাদ জিন্দাবাদ। ঘরে ঘরে আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল্লাহর শত্রুরা হুঁশিয়ার সাবধান। জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। ঘুম চলে গেছে কিছুটা? এখনো আছে? থাকলেও ওয়াজ চলবে। চা কেমনে খাওয়া শুরু করছি দেখছেন? আরো 20 কাপ খামু। ওয়াজ চলবে, যাওয়া যাওয়াই নাই। যাইবেন গা? কথা বলে না। গেলে সমানে গিয়ে ঘুমাই যাবো। মাঝামাঝি আপনি যাইবেন, আমি বৈশা থেকে এখানে এত দূর থেকে আইসা না, চলবে না। গেলে সব সমানে, কি বলেন? ঠিক আছে না? তো বলতেছিলাম তাউস ইবনে কিসান রহমাতুল্লাহ আলাই, ওনাকে উনি ওয়াদা করেছেন আগামী দিন এমন সময় আসবে আমি তোমার প্রস্তাবে সাড়া দিব। নাউজুবিল্লাহ বলেন। দুশ্চরিত্রা মহিলা তার খারাপ মনোবাসনা নিয়ে পরের দিন যখন যথা সময়ে তাউস ইবনে কিসানের কাছে পৌঁছে গেলেন, তাউস ইবনে কিসান রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে তার খারাপ প্রস্তাবটা যখন আবার দিল, কুপ্রস্তাব যখন তাউসের কাছে দিল, হযরতে তাউস বিন কিসান রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে বললেন তুমি আমার সাথে চলো। এই বলে বলে ওই মহিলাটিকে বাইতুল্লাহর সামনে নিয়ে গেলেন। বাইতুল্লাহর সামনে গিয়া হযরতে তাউস ইবনে কিসান রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মহিলারে ইদতাজিই, এই জায়গার মধ্যে তুমি শুয়ে পড়ো, তোমার মনোবাসনা পূর্ণ করব। এই কথা বলার পরে ওই মহিলার কলিজার মধ্যে আগুন ধরে গেছে, তার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আহারে, আমি তো খারাপ মহিলা, নষ্টা নারী, দুশ্চরিত্র মহিলা, কিন্তু খারাপ কাজ করলেও তো এতটা খারাপ না, আল্লাহর ঘরের সামনে এসে খারাপ কাজ করব। এই কথা বলে ওই মহিলাটি তাউস ইবনে কিসানকে বলছে, তাউস রে, আমি যদিও খারাপ কাজ করি কিন্তু আল্লাহর ঘরের সামনে এই খারাপ কাজ করার মতো কলিজা আমার নাই। হযরতে তাউস ইবনে কিসান রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, মহিলা রে, আল্লাযী ইয়ারানা হুনা ইয়ারানা সাম্মা, এই বাইতুল্লাহর সামনে পবিত্র জায়গার মধ্যে যেই আল্লাহ দেখে রে মহিলা, সারা জগতের মধ্যে গহীন অন্ধকার প্রকোষ্ঠের মধ্যেও যদি খারাপ কাজ করা হয় সেখানেও আমার আল্লাহ দেখে। দেখে কিনা? অন্ধকার প্রকোষ্ঠে খারাপ কাজ করলে অন্ধকারের কারণে মনে হয় আমার আল্লাহ দেখবে না। কথা বলেন, আল্লাহর পাওয়ার কি আগের মতো আছে? 2021 সাল পর্যন্ত থাকবে, 50-এর দিকে কিছুটা কমবে। কমবে না? 1%ও না? আল্লাহু আকবার বলবেন না? এই জেনার সমস্যা আমাদের সমাজে আছে না নাই? যুবক, দুইটা হাত ধরে বলি ভাই, যুবক ভাই, তোমার দুইটা পায়ে ধরে বলি, এই জেনা করে ফেলেছো, আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও। এই জেনা যে কত বড় ভয়ানক পাপ, দুইটা পায়ে ধরে বলি, আজকে তওবা করো। জেনা করে ফেলেছো, কত বড় গুনার কাজ এটা। এই জেনাটা আমাদের সমাজের মধ্যে ক্যান্সারের রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলেন? আর এর জন্য দায়ী হচ্ছে
ভারতীয় কিছু চ্যানেল, স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, এগুলার মাধ্যমে বাংলাদেশের পরিবারের মধ্যে প্রতিটা ফ্যামিলিতে সদস্য পরকীয়ার সৃষ্টি হচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? জেনা কত বড় ভয়ানক একটা, কত বড় প্রচন্ড পরিমাণের শাস্তির একটা ব্যাপার। কি কঠিন শাস্তি রেখেছেন আল্লাহ তাআলা এটার জন্য। আল্লাহর নবীর সাহাবী ১৫০০ বছর আগে মেরাজ রজনীতে যখন গেলেন, মেরাজে যাওয়ার পরে হঠাৎ করেই একটা যুবকের চিৎকার আমার রাসূলের কর্ণকুহরে আঘাত হানলেন। আল্লাহর নবী বললেন, জিবরিল রে, কিসের আওয়াজ শোনা যায়? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে সেই যুবকের কাছে নিয়ে গেলেন। দেখা গেল সেখানে আগুনের তৈরি করা একটা মহিলা আর রক্ত মাংসের একটা পুরুষ মানুষ। নাউজুবিল্লাহ। মহিলাটা কিসের তৈরি? আগুনের তৈরি করা একটা মেয়ে মানুষ, আর পুরুষটা রক্ত মাংসের তৈরি করা মানুষ। নারীটা কিসের তৈরি? আগুনের তৈরি করা মহিলা ওই রক্ত মাংসের তৈরি করা যুবকটাকে বারবার জড়িয়ে ধরেছে। আর যুবককে জড়িয়ে ধরার কারণে তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নিমিষে জ্বলে যাচ্ছে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যুবক ছেলে গগন বিদারী কলিজা ফাটা আর্তনাদ করছে, চিৎকার করছে, আবার দূরে দূরে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। আর মহিলাটি যুবকটাকে জড়িয়ে ধরছে, ধরার সঙ্গে সঙ্গে সারাটা দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর মহিলা বলছে, যুবক রে, আজকে কেন দূরে দূরে পালাও? অথচ তুমি আমাকে বক্ষণ করার জন্যে, তুমি আমাকে ভোগ করার জন্যে, আমার কাছে আসার জন্যে কত পায়তারা করেছো, কত ফোন দিয়ে এটেছো, কত তাল বাহানা করেছো। আজকে আসো আমার বুকের মধ্যে, আমার মজা ভোগ করো। নাউজুবিল্লাহ। এই মহিলাটি বারবার ডাকবে, যুবক আজকে পালাও কেন, আসো আমার বুকের মধ্যে আসো, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করো। এই কথা বলে বলে ডাকবে, আর যুবকটা দৌড়ে পালাতে চাইবে, কিন্তু মহিলা আবার জড়িয়ে ধরবে। মুহূর্তের মধ্যে যুবকের আপাদমস্তক জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই দৃশ্যটা দেখতে দেখতেই রাসূলুল্লাহর কানের মধ্যে আরেকটা মহিলা কণ্ঠের চিৎকারের আওয়াজ শোনা গেল। আল্লাহর নবীকে সেইখানে নেওয়া হলো। সেখানে গিয়ে দেখলেন একজন আগুনের তৈরি করা একটা যুবক মানুষ আর রক্ত মাংসের তৈরি করা আর একটা মেয়ে মানুষ। আগুনের তৈরি করা যুবকটা বারবার রক্ত মাংসের তৈরি করা মেয়েটাকে জড়িয়ে ধরছে। জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে মেয়ের সমস্ত শরীরটা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। যুবকটা জড়িয়ে ধরতে যায় আর মহিলাটি পালিয়ে যায়। যুবক বলে, মহিলা রে, আজকে কেন পালাও? বাবার চক্ষু ফাঁকি দিয়েছ, স্বামীর চক্ষু ফাঁকি দিয়েছ, সন্তানাদির চক্ষু ফাঁকি দিয়েছ, ভাইদের চক্ষু ফাঁকি দিয়েছ, আমাকে পাওয়ার জন্যে কত ফন্দি এঁটেছ, কত ষড়যন্ত্র করেছ। আজকে আসো আমার বুকের মধ্যে, আসো আমার মজা ভোগ করো। এই কথা বলবে আর যুবকটি মহিলাকে জড়িয়ে ধরবে। মুহূর্তের মধ্যেই মহিলার আপাদমস্তক জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এই কি দেখছি আমি? তাদের এই অবস্থা কেন? এই কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? আগে দেখলেন যুবক ছেলেটাকে আগুনের তৈরি করা মহিলা জড়িয়ে ধরছে, যুবক জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পরে দেখলেন আগুনের তৈরি করা পুরুষ মানুষ মহিলাটাকে জড়িয়ে ধরছে, মহিলা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে দুনিয়ার সেই সকল যুবক যুবতী যারা অন্যায়ভাবে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়েছে, পরকীয়ায় লিপ্ত ছিল, অবৈধ জেনা বেবিচার করেছে, জেনা করেছে, বেবিচার করেছে, পরকীয়া করেছে, রাত্রি 12টার পরে অশ্লীল কথাবার্তা বলেছে, 3G করেছে, ইফটিজিং করেছে, তারা বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়েছে। তারা হলো দুনিয়ার সেই সকল পুরুষ এবং নারী। তাদের শাস্তি স্বরূপ কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া চলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই পাপটা করা যাবে? কথা বলেন। যারা জেনা করে ফেলেছেন, আল্লাহর কাছে খাস দিলে তওবার শর্ত পূরণ করে তওবা করেন, আল্লাহ পাক আপনাকে মাফ করবে। এই গুনাহটা আর করবেন কোনোদিন? বিবাহিত কিছু পুরুষ আছে, আমি আশ্চর্য হয়ে যাই, আপনার ঘরে তো আল্লাহ তাআলা একটা
রেজিস্ট্রেশন করা আল্লাহর এক বান্দি দিয়েছেন, ঠিক কিনা? নিবন্ধিত একটা বান্দি আছে না, আল্লাহর দেয়া একটা বান্দি, আল্লাহর এক সৃষ্টি মাখলুক আপনার ঘরে আছে। আপনার বিবি, সে থাকার পরেও আপনি কেন অন্যদিকে দৃষ্টি দেন? এটা তো মানুষের স্বভাব না, এটা কুকুরের স্বভাব, ঠিক কিনা বলেন? না, এগুলা করা যাবে না। আপনি আপনার বিবির সাথে ভালো ব্যবহার করবেন, উত্তম আচরণ করবেন, আপনি তাকে সালাম দিবেন, তার কাজে সহযোগিতা করবেন। এটা আমার রাসূলের সুন্নত, ঠিক কিনা বলেন? তখন দেখবেন সেও আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আপনাদের মহাব্বত আল্লাহ বাড়িয়ে দেবেন। কিন্তু আমার দেশের স্বামীরা শুধু তাদের কাছ থেকে খেদমত পেতে চায়, তাদেরকে কিছু দিতে চায় না, ঠিক কিনা বলেন? তারও যে কিছু দায়িত্ব আছে ভালো ব্যবহার করার, সেটা সে জানে না। রাত্রি 12টার পরে ফোন আসলে আস্তে করে ঘর থেকে বেরিয়ে যায়, ঠিক কিনা? জিজ্ঞেস করে, কি, কই যাও? জরুরি ফোন। আসলে গিয়ে অন্য নারীর সাথে কথা বলে, ঠিক কিনা? বউয়ের সাথে কথা বলে, ধমক দিয়ে কথা বলে। আবার বউও এমন, স্বামীরে দেখলে মেজাজ খারাপ, বিয়ায় আসলে মাশাআল্লাহ এত মিলে মিলে কথা, এত সুন্দর কথা, কথার মধ্যে যেন চিনির শিরা বিজানো, মাশাআল্লাহ এত মিষ্টি মিষ্টি কথা আছে না নাই? না, আমার মা, আপনারও দায়িত্ব, স্বামীর যেমন আপনার উপর দায়িত্ব আছে, আপনারও দায়িত্ব আছে। আপনি স্বামীকে সারাদিন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে যখন দরজার মধ্যে নক করবে, আপনি দরজাটা খুলবেন, ছোট্ট করে একটা হাসি দিবেন, সালাম দিবেন, তার ক্লান্তি ক্লেশ দূর হয়ে যাবে, আপনার প্রতি ভালোবাসা মহব্বত তৈরি হবে, সুখের সংসার তৈরি হবে, ঠিক কিনা বলেন? এটা জান্নাতি সংসারের নমুনা, ঠিক কিনা? আমার মায়েদের এখন বড্ড তাদের দিন সম্পর্কে, শরীয়ত সম্পর্কে যথেষ্ট ইলম না থাকার কারণে তারা সারাদিন স্টার জলসা, স্টার প্লাসের মধ্যে মগ্ন, ঠিক কিনা? বউ আল্লাহ তাআলার নিয়ামত, কি কথা বলে না? আপনাদের এলাকার মানুষ তো বউয়ের উপর বিরক্ত, চরম পর্যায়ের নারাজ মনে হয়। বউ আল্লাহ তাআলার নিয়ামত কিনা? বউ আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু এই বউকেই যখন আপনি স্টার জলসার সিরিয়াল দেখতে দিবেন না, তখন দেখবেন যে এই বউ কিয়ামত, ঠিক কিনা? না, আমার মা, আল্লাহ তাআলা আপনাকে শুধু স্টার জলসা আর স্টার প্লাস দেখানোর জন্য পাঠান নাই, আপনারও কিছু দায়িত্ব আছে, ঠিক কিনা বলেন? আপনি আপনার যেই মহিলা 4টা কাজ করবে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কাজ কয়টা? 4টা। মহিলাদের ব্যাপারে যেহেতু চলে এসছে, একটু কথা বলে ফেলি ছোট করে। মহিলাদের ব্যাপারে ওয়াজ করার দরকার আছে না নাই? 4টা কাজ যেই মহিলা করবে, আল্লাহর 8 জান্নাত তার জন্য খুলে যাবে, সুবহানাল্লাহ বলেন। প্রথম কাজ হলো, যেই মহিলা 5 ওয়াক্ত ফরজ নামাজগুলো আদায় করবে। কি করবে? ফরজ নামাজ, রমজানের ফরজ রোজা রাখবে, নিজের সতীত্বের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে। কাজ কয়টা? কাজ কয়টা? ফরজ নামাজ পড়বে, রোজা রাখবে, নিজের সতীত্বের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে। আপনারা বলেন, 1 নম্বরে স্বামীর আনুগত্য। এই 4টা কাজ, 5 ওয়াক্ত ফরজ আদায় করবে, সালাত, রমজানের ফরজ রোজা রাখবে, নিজের সতীত্বের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ যেই মহিলা করবে, আল্লাহর 8 জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বলতেছিলাম, এই জেনা বেবিচার, আমার মা বোনদেরকেও বলি, যারা এই পাপের সাথে জড়িত আছেন, তওবা করেন, ফিরে আসেন, আল্লাহর কাছে মাফ চান, নয়তো উপায় থাকবে না, ঠিক কিনা বলেন? আজকের আলোচনার বিষয় কি? তাকওয়া। মনে আছে? আলহামদুলিল্লাহ। না, ঝিমায় না তো, সেন্স ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর কিছুটা সময়, 10-15 মিনিট দোয়া করে দিব ইনশাআল্লাহ। 12টা আগে দিলেন না কেন ভাইরা আমার? তাকওয়া এমন এক মহান নিয়ামত, আমার আল্লাহ তাআলা যার হেদায়েত চান, যাকে জান্নাতবাসী হিসেবে কবুল করতে চান, তার কলিজার মধ্যে আমার আল্লাহ তাকওয়ার নিয়ামত ঢেলে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাক 2 এবং 3 নম্বর আয়াতে বলে দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করবে, তার দুনিয়া এবং আখিরাতের যত সমস্যা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি ভাবে তার সকল সমস্যা দূর করে দিব। সুবহানাল্লাহ। আপনি অভাবে আছেন,
আল্লাহকে ভয় করেন, আপনি ঋণগ্রস্ত, আল্লাহকে ভয় করেন, আপনার সন্তান হচ্ছে না, আল্লাহকে ভয় করেন, আপনি পেরেশান, আল্লাহকে ভয় করেন। আল্লাহর কসম, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেছেন আল্লাহ আপনার সব বিপদ দূর করে দেবেন। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন নাজিলের মাধ্যমে ওয়াদা করেছেন আল্লাহর রাসূলের সঙ্গে, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে তার দুনিয়া আখিরাতের সব বিপদ দূর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা 50% সত্য। কয় পার্সেন্ট? 16 আনা 100%। আমার দেশের নেতাদের মতো আল্লাহর ওয়াদা, তারা বিচারের বসার আগের রাত্রে একরকম, যেই রাত্রে বসছে ওই রাত্রে একরকম, এর পরের রাত্রে আবার আরেক রকম। ঠিক কিনা? কথা বলেন। এমনও নেতা আছে, এর যদি কোন নেতা 3 ঘন্টা বক্তব্য দিবেন, একটাও হেসা কথা কইবেন না, তার দ্বারা সম্ভব। ঠিক কিনা? মিছা কথার কারখানা। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ এমন, ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত পর্যন্ত সত্য। ঠিক কিনা? এই সত্যের স্রষ্টাকে আল্লাহ, সত্যটাই তো আল্লাহ বানিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন আল্লাহকে যদি ভয় করা যায় আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সব বিপদ দূর করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দেবেন বান্দার মস্তিষ্ক, বান্দার স্মৃতি ভান্ডারে কল্পনাও করতে পারবে না, এমন জায়গায় আল্লাহ রিজিক রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি ডিকশনারিতে পেয়েছি একটা পাখি আছে, আপনি দেখেন রিজিক আল্লাহ কিভাবে ব্যবস্থা করে দেন। একটা পাখি আছে, এই পাখিটা ছোট্ট একটা পাখি, জমিনে আকাশে পানিতে কোথাও এটার কোনো খাবার নাই। আল্লাহু আকবার বলবেন না? কোথাও এটার জন্য রিজিক নাই। এটার রিজিক কোথায় জানেন? বাঘ এবং সিংহের মুখের মধ্যে। বাঘ এবং সিংহ এই দুইটা হিংস্র প্রাণীর মুখের মধ্যে এই পাখির জন্য আল্লাহ রিজিক রেখেছেন। সুবহানাল্লাহ বললেন না? কিভাবে? জমিনেও এটার খাবার নাই, পানিতেও নাই, জলে স্থলে কোথাও নাই, কিন্তু বাঘ আর সিংহ এই দুইটা প্রাণীর মুখের মধ্যে আল্লাহ রিজিক রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে যে রিজিকের ফয়সালা করেন, আল্লাহু আকবার। বাঘ এবং সিংহ যখন শিকার করে, শিকার করার পরে যেই মাংস খায়, মাংসালী প্রাণীগুলো যখন খায়, খাওয়ার পরে সিংহের বাঘের দাঁতের মধ্যে কিছু খাবার লেগে থাকে, কিছু সময় অতিবাহিত হওয়ার পর এগুলো বিষ হয়ে যায়। কি হয়? বিষ হয়ে যায়। তখন বাঘের আর সিংহের মুখের মধ্যে ব্যথা তৈরি হয়, প্রচন্ড ব্যথা সৃষ্টি হয়ে যায়। তখন বাঘ সিংহ ওইভাবে হা করে থাকে, অনেক সময় হা করে থাকে। তখন এই পাখিগুলো আসে, আসার পরে যদি আধা ঘন্টা সময় লাগে তাও এই পাখির সিংহের আর বাঘের মুখের মধ্যে বসে, ভিতরে বসে আস্তে আস্তে তার দাঁতের ভিতর থেকে এই খাবারগুলো সে খাবে। তার রিজিক এইটা। তার রিজিক কোনটা? এই বাঘের মুখের ভিতরে আল্লাহ পাখির রিজিক রেখেছেন, সে এখান থেকে খাবারগুলো একটু একটু করে খাবে। 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা সময়ও যদি লাগে, সিংহের ক্ষমতা নাই তার মুখটা এইভাবে বন্ধ করে। আল্লাহু আকবার। কারণ এই রিজিকটা ফয়সালা করেছেন কে? আর সে মুখটাকে এইভাবে বন্ধ করে না কেন জানেন? এই পাখিটার মাথার মধ্যে একটা অ্যান্টিনা লাগানো আছে, একটা সিংহের মতো একটা ধারালো একটা বিষয় এখানে দাঁড় করানো আছে। সিংহ যদি মুখটাকে একটু এইভাবে বন্ধ করতে চায় আর এটার টাচ যদি তার মুখের মধ্যে লাগে, সিংহের মুখ পচে গলে সিংহটা মারা যাবে। তো সিংহের জান বাঁচানোর জন্য হলেও যতক্ষণ দরকার সিংহটা হা করে থাকে, যতক্ষণ সময় লাগুক আস্তে আস্তে খাবারটা খেয়ে পাখিটা বিদায় হবে, তারপর সিংহ মুখ বন্ধ করবে। আপনি কল্পনা করতে পারেন, যেই প্রাণী মানুষ খায়, অন্যান্য প্রাণীদেরকে খায়, তার মুখের ভিতরে দাঁতের চিপায় আল্লাহ আরেকটা প্রাণীর রিজিক রেখেছে, কল্পনা করা যায়? আল্লাহু আকবার বলবেন না? তো আল্লাহর ওয়াদা যে আল্লাহকে ভয় করবে তার দুনিয়া আখিরাতের বিপদ দূর করে দেবেন কে? আল্লাহ। একটা উদাহরণ দেই, দুনিয়ার বিপদ কিভাবে দূর করেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর কলিজার টুকরা সাহাবী, তিনি একবার মক্কাতুল মুকাররমা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা করলেন। কোন দিকের উদ্দেশ্যে? তায়েফ যাবেন। সফর সঙ্গী হিসেবে নিয়েছেন একজন মানুষকে, সে ছিল মুনাফিক। কি ছিল? মুনাফিক। আমাদের সমাজে আছে না নাই? আবা কাবা দাড়ি টুপি সব ঠিক আছে, রাসূলের শান শুনলে বেয়াদবি করে, আছে না নাই?
রাসূলের শান শোনার পর, রাসূলের প্রশংসা শুনলে কলিজার মধ্যে আগুন ধরে যায়, এমন মুনাফিক আছে না নাই? আল্লাহর ওলিদের ইজ্জত সম্মান সহ্য করতে পারে না, ঠিক কিনা? কোরআনের তাফসির সহ্য হয় না, কোরআনের আওয়াজ সহ্য হয় না, এমন পাবলিক আছে না নাই? এগুলো টাটকা মুনাফিক, ঠিক কিনা বলেন? দাড়ি টুপি আবা কাবা সব ঠিক আছে, কিন্তু ভিতরে বড্ড ঝামেলা, আছে না নাই? দাড়ির ইঞ্চি মেপে যদি আমার আল্লাহ জান্নাত দেয়, রবীন্দ্রনাথকে জান্নাতুল ফেরদাউস দিতে হয়। কথা বলেন, শুধু দাড়ির ইঞ্চি মেপে জান্নাত দিলে রবীন্দ্রনাথ জান্নাত পায়। পাগড়ির বহর দেখে যদি জান্নাত দেয়, ভারতের রাজা, ভারতের মনমোহন সিংহ জান্নাত পায়, ঠিক কিনা? আর টুপির বাহার দেখে যদি জান্নাত দেয়, নেপালের রাজা বীরেন্দ্র বরেন্দ্ররাও জান্নাত পায়, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল দাড়ি টুপি জুব্বা আবা কাবা দিয়া জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা? এর জন্য ভিতরটা পবিত্র হইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, উম্মত, তাকওয়াটা দেখানোর মতো কোনো বিষয় নয়, সেটা দোকানে পাওয়া যায় না, হাটে মাঠে ঘাটে কোথাও পাওয়া যায় না। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ফাআশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহর নবী বললেন, উম্মত, তাকওয়া এইখানে, তাকওয়া এইখানে, তাকওয়া এইখানে, এই কথা বলে বলে 3 বার বরকতের সিনা মুবারকের দিকে ইশারা করলেন। সুবহানাল্লাহ। তাকওয়া এখানে থাকার বিষয়, এই জায়গা যার পবিত্র, তার গোটা বডিটা পবিত্র। আল্লাহু আকবার। রাজধানী যদি ঠিক থাকে, গোটা দেশ ঠিক চলে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক। এটা হচ্ছে রাজধানী, অন্তর। এই অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আপনার গোটা দেহটা আল্লাহর ভয় অনুসারেই চলবে, ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম, দুনিয়ার বিপদ আল্লাহ কিভাবে দূর করে দেখেন। যায়েদ ইবনে হারিসা তায়েফের উদ্দেশ্যে রওনা করলেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে একটা সময় যখন ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন, একটা গর্তের মধ্যে তিনি একটু আশ্রয় নিলেন। যাওয়ার পরে তিনি যখন ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে জাগার পরে তিনি তাকিয়ে দেখেন তার সঙ্গে যেই সফর সঙ্গীটা ছিল, সেটা তার হাত পা গুলো বেঁধে ফেলেছে, আর হাতের মধ্যে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখার পরে যায়েদ ইবনে হারিসা বলছেন, ভাই, তুমি না আমার সফর সঙ্গী ছিলা, আজকে তুমি কেন আমার হাত পা বেঁধেছো, আর তোমার হাতে কেন উন্মুক্ত তরবারি? লোকটি বলছে, যায়েদ রে, আমি দেখিয়েছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু না না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ মানি নাই, আমি তোমাদের ভাষায় মুনাফিক। বলেন নাউজুবিল্লাহ। এখন আমাকে কেন কতল করবা, আমাকে কেন হত্যা করতে চাও? মুনাফিক বলে, যায়েদ রে, আমি জানি আল্লাহর নবী তোমাকে অনেক বেশি মহাব্বত করেন, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা রাখি। বলেন নাউজুবিল্লাহ। আমি যদি তোমাকে কতল করি, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কষ্ট পাবে, আর এটাই আমার সার্থকতা। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা এত অমনোযোগী কেন? কথা বলেন। আমি একটা কথাও, আমি যতগুলো রেফারেন্স কথা বলছি, আমি রেফারেন্স দিয়ে কথাগুলো বলছি, ঠিক কিনা? বানোয়াট মন গড়া কিচ্ছা কাহিনী শুনে তো লাভ নাই। এই কথাগুলো বলছি কোরআন হাদিসের আলোকে কিনা, কথাগুলোর পিছনে রেফারেন্স আছে কিনা, অথেন্টিক কথাগুলোই বলছি। বানোয়াট মানুষের মনোরঞ্জন করার জন্য হাসানো কাঁদানো মনোরঞ্জন করার মতো কিছু গল্প গুজব বলে গেলাম, এতে তো ফায়দা নাই, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের কথা শুনলে লাভ না লস? আপনার মেমোরিতে যদি ক্যাচ করতে নাও পারেন, শোনার কারণে সওয়াব আছে না নাই? আছে। হযরতে যায়েদ বলছেন, মুনাফিক, আমাকে কেন কতল করতে চাও? সে বলছে, যায়েদ রে, আমি যদি তোমারে কতল করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কষ্ট পাবে, এটাই আমার সার্থকতা। বলেন নাউজুবিল্লাহ। যখন তরবারি নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে, যায়েদ দেখলেন আর কোনো উপায় নাই, আর কোনো উপায় থাকবে না। তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিলেন, আগিসিনি ইয়া রহমান, ও আকাশের মালিক আল্লাহ, তোমার গোলাম যায়েদ বিপদে পড়ে গেছে রে আল্লাহ, জলদি করে তুমি তোমার গোলামকে সাহায্য করো। আল্লাহু আকবার। এই কথা বলার পরে গুহার বাইর থেকে একটা আওয়াজ আসলো, ইয়া ফুলান লা তাকতুলহু,
ও অমুক ব্যক্তি তুমি যায়েদকে কতল করো না। এই আওয়াজটা শোনার পরে হযরতে যায়েদ ওই মুনাফিক যায়েদকে রেখে আর তরবারিটা ফেলে দিয়া গর্তের বাইরে গেলেন কেউ আছে নাকি। গিয়ে দেখি কেউ নাই, আবার গর্তের ভিতরে আসলেন কতল করার জন্য। তরবারি নিয়ে যখন আবার কতল করার জন্য গিয়ে আসে, এমন সময় আবার আরেকটা আওয়াজ আসলে, ইয়া ফুলান লা তাকতুলহু, ও অমুক ব্যক্তি যায়েদকে কতল করো না। তখন সে তরবারিটা রেখে আবার গর্তের বাইরে যায়, গিয়ে দেখে কেউ নাই। প্রচন্ড রাগ আর খুব আর আক্রোশ নিয়ে মুনাফিক এইবার আগের চেয়ে ক্ষিপ্র বেগে যায়েদকে কতল করার জন্য এগিয়ে আসছে। এমন সময় আগের চেয়ে অনেক বেশি জোরে আওয়াজ আসলো, ইয়া মুনাফিক লা তাকতুলহু, ওরে মুনাফিক যায়েদের গায়ে একটা আঁচড় দিস না। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে মুনাফিক তরবারিটা ফেলে বাইরে গেলেন। মুনাফিক বাইরে গেল, যাওয়ার পরে গিয়ে দেখে একটা সাদা অনেক বড় লম্বা দুনিয়ার ঘোড়ার চেয়ে অনেক বড় একটা ঘোড়া দেখা যায়। আল্লাহু আকবার। আর এই ঘোড়ার উপরে একটা সুদর্শন যুবক বসা, তার মাথায় পাগড়ি, হাতের মধ্যে তরবারি। এই ঘোড়া থেকে নেমে বাম হাতে মুনাফিকের গর্দানটা ধরে ডান হাতে তরবারি দিয়ে তার গর্দানটা উড়িয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। গর্তের ভিতরে গেল, যাওয়ার পরে যায়েদের হাতের পায়ের বাঁধনগুলো খুলে দিল। হাতের পায়ের বাঁধনগুলো খুলে দিয়া বলছে, যায়েদ রে ভয় পেও না, আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, আল্লাহ তাআলা তোমার সাহায্যের জন্য আমাকে পাঠিয়েছে। হযরতে যায়েদ বলছে, ভাই তুমি কি? লোকটি বলছে, যায়েদ রে তুমি তো আমাকে চেনো না, আনা জিবরিল, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার। তুমি যখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, আমার আল্লাহ ডাক দিয়েছে, জিবরাইল রে আমার গোলাম, আমার বন্ধু নবীর সাহাবী হযরত যায়েদ বিপদে পড়ে গেছে, যাও 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 জলদি করে আমার যায়েদকে সাহায্য করো। আমি যখন প্রথম ধমকটা দেই তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়, দ্বিতীয় ধমকটা যখন দেই তখন আমি প্রথম আকাশে, আর তৃতীয় ধমকটা যখন দেই তখন আমি তায়েফের জমিনে। আল্লাহু আকবার। সেই আল্লাহ কি আমাদের জন্য এখনো আছেন? আগামী 20 বছর থাকবেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। এরপরে কিছুটা দুর্বল হইতেও পারেন। কথা বলেন। বাংলাদেশ থেকে ডাক দিলে কি শুনবেন? এই ব্রাহ্মণ শাসন থেকে ডাক দিলে কি শুনবেন? এত আস্তে কইলেন, শুনবেন? বিশ্বাস আছে? সেই আল্লাহকে ডাক দিবেন। যখনই বিপদে পড়বেন চাইবেন সাহায্য কার কাছে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যার মুখ এখনো বন্ধ, বুঝবেন তার উপর শয়তান চরম পর্যায়ের খেপা, লুট দিতে দিতে মুখ একবার বন্ধ করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার আওয়াজ যার ভালো লাগে না, আল্লাহর কসম তার কলিজার মধ্যে শয়তানের বাসা। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার কি কোনো দলীয় স্লোগান? কথা বলে না কেন? আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান? সোনালী ধানের শীষে জিয়া তুমি আছো মিশে, সেই দলের লোক এখানে আছে না নাই? কে বলে রে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই, সেই দলের লোক আছে না নাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সেই দলের লোক আছে না নাই? নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমুনাই, সেই দলের লোক আছে না নাই? ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, সেই দলের লোক আছে না নাই? তাহলে বোঝা গেল এই কোরআন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, ন্যাব, ভাসানী, এনটিভি, কামার, কুমার, জেলের ডাক্তার, এক কথায় হুদাল্লিন নাস, গোটা মানবতার জন্য একমাত্র আল্লাহর আসমানি সংবিধানের নামই হচ্ছে কোরআন। ঠিক কিনা বলেন? এই আল্লাহু আকবার কি কোনো দলীয় স্লোগান? কথা বলেন না কেন? তো আল্লাহু আকবার আওয়াজ দিতে তো কার্পণ্য কেন? আল্লাহু আকবার আওয়াজ কোনো দলীয় স্লোগান নয়, বরং আমার আল্লাহ নিজে বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামে তাকবীর দাও। আপনার হার্ট আল্লাহ দিয়েছে, আপনার ব্রেন আল্লাহ দিয়েছে, আপনার মস্তিষ্ক আল্লাহ দিয়েছে, আপনার কিডনি আল্লাহ দিয়েছে। যে মুসলমান সেই রবের নামে তাকবীর দিতে চায় না, মুসলমানের রক্তে তার জন্ম হয়েছে বলে আমার মনে হয় না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার। মুসলমান তাকবীরের আওয়াজ দিতে হবে,
বাংলার মুসলমান যদি তাকবীরের আওয়াজ না দিত তসলিমা নাসরিনরা বাংলার জমিনে আজও থাকতো, ঠিক কিনা বলেন? গৌর গোবিন্দরা আজও থাকতো। শাহবাগের চত্বরে ভারতের টাকায় 500 টাকার নোট আর 3 ঘন্টা অন্তর অন্তর বিরিয়ানি খেয়ে আমার রাসূলের বিরোধিতা আজও করতো, ঠিক কিনা বলেন? অতএব তাকবীর দিতে হবে, গর্জন করে উঠতে হবে। তাকবীর দিতে হবে, বাঘের মতো সিংহের মতো গর্জন করতে হবে। তাকবীর দিলে মুসলমানের কলিজার মধ্যে ঈমান সঞ্চারিত হয় আর মুনাফিকের কলিজা ছোট হয়ে যায়। তাকবীর দিবেন বাঘের মতো সিংহের মতো গর্জন করে। তাকবীর দিবেন এইখানে, আওয়াজ চলে যাবে কাশ্মীরে, সেখান থেকে ফিলিস্তিনে, সেখান থেকে মায়ানমার, লিবিয়া, লেবানন, আফগানিস্তান, গোটা পৃথিবী আপনার তাকবীরের হুঙ্কারে প্রকম্পিত হবে আর বাতিলদের মসনদ থরথর করে কাঁপতে থাকবে। আমরা মুসলমানের জাত, আমরা মুসলমানের জাত জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, কলিজা টুকরা টুকরা করে ফেলার পরেও আল্লাহু আকবার আওয়াজ ছাড়তে পারি না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। সাতারা তলোয়ার গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার, সাতারা তলোয়ার, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। চলবে কিছুক্ষণ আরো? শাহজালালের তরোয়ার কি আরেকবার গর্জে উঠাতে চান? আল্লাহর কসম, আরেকবার যদি গর্জে ওঠে, রাত্রি 12টার পর কিছু টাকলা ছোট্ট ছোট বাক্সের ভিতরে এসি রুমে বসে যারা কথা বলে, আল্লাহর কসম দুঃস্বপ্নেও দেখবেন না এদেরকে, ঠিক কিনা? কিছু আছে না নাই? ঢাকার ভিতরে বসে বসে এসি রুমে বসে ছোট্ট ছোট্ট চটকদার কিছু কথা বলে, ঠিক কিনা বলেন? এদেরকে যদি ব্রাহ্মণ শাসনের এই জমিনের মধ্যে পাওয়া যেত, আমার মনে হয় চামড়া নিয়ে একটাও ঢাকায় পৌঁছতে পারতো না, ঠিক কিনা? এই দেশের মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমানদার উম্মত নামাজ কম পড়তে পারে, রোজা কম রাখতে পারে, তার আমল আখলাকে ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহর রাসূলের শানে বিন্দু পরিমাণ বরদাস্ত তারা করে না, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলের শানে কটূক্তি বিন্দু পরিমাণ বরদাস্ত এই দেশের মুসলমান করবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের আলোচনার বিষয় কি? তাকওয়া। কথা বলতে হবে কি? তাকওয়া। এইখানে যারা আছেন ম্যাক্সিমাম মনে হয় বৃদ্ধ মানুষ। বৃদ্ধ ম্যাক্সিমাম তো যুবক। আর আমি যতদূর জানি আলহামদুলিল্লাহ বাংলাদেশের খুব কম সংগঠন আছে এমন, এইখানে উপদেষ্টা পরিষদ বাদ দিয়া এই সংগঠনের মধ্যে 53 জন যুবকের সংগঠন, এটা 53। আশ্চর্য হওয়ার মতো একটা বিষয় না? যেই যুবকেরা নাচের গানের কনসার্ট করবে, তারা কোরআনের ময়দান সাজিয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যুবকগুলো এত ভালো, এইখানে আসার পরে আমি একজনের বাসায় বসেছি, আমার সাথে যারা সাক্ষাৎ করেছে আমি দেখলাম, আল্লাহু আকবার, আসলেই শাহজালাল সহ এই দেশে শত শত আল্লাহর ওলিদের পদস্পর্শে পদদুলিতে ধন্য এই ভূমির মধ্যে মানুষের কলিজার মধ্যে আল্লাহ রহমত ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। সিলেটের জালালি মুসলমান, জালালি মুসলমান। দেখছেন কবি নজরুলের একটা যৌবনের গান কবিতা আছে, যৌবনের গান একটা প্রবন্ধ আছে, আছে না? ইন্টারমিডিয়েটে মনে হয়। হ্যাঁ, আমার মনে হয় কবি নজরুল এই ধরনের বৃদ্ধ যুবকদেরকে দেখে এটা লিখেছিলেন। আল্লাহু আকবার। বলেছে জালালি যুবকরা, আমি দেখব শেষ পর্যন্ত কতটুকুন স্পৃহা, কতটুকুন পাওয়ার দেখানো যাবে না ইনশাআল্লাহ। আলোচনার বিষয় কি? তাকওয়া। তাকওয়া। এবার বললাম যে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে আল্লাহ কিভাবে সাহায্য করেন, আখিরাতের একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। আখিরাতের উদাহরণটা দেই। দুনিয়া এবং আখিরাতে আমার আল্লাহ কিভাবে দূর করেন বিপদ। আল্লাহর কোন বান্দা বান্দি, ইমানদার বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করে, কলিজার মধ্যে আমার আল্লাহর ভয়টাকে স্থান দিয়ে বান্দা যখন তার জীবনটা পরিচালনা করে, বান্দা যখন মুত্তাকি হয়ে যায়, তার মৃত্যুকালীন সময়ে আমার আল্লাহর কোটি কোটি ফেরেশতা দুনিয়া নাজিল হয়। তার মৃত্যুকালীন সময়ে মুত্তাকি বান্দার শিওরের মধ্যে তার দৃষ্টিসীমা পর্যন্ত যতটুকুন জায়গা সে দেখতে পায়, ততটুকুন জায়গায় সূর্যের চেয়ে উজ্জ্বল চেহারাধারী কিছু ফেরেশতা নাজিল হয়ে যায়। ফেরেশতাগুলো চতুর্দিক দিয়ে বসে যায়। আর এমন সময়ে
শয়তানকে, শয়তান ওই বান্দার পিতামাতার শুরুতে তার সামনে এসে ওয়াসওয়াসা দিতে থাকে। ইহুদি ধর্ম গ্রহণ করার জন্য বলে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য বলে, অন্যান্য ধর্ম অবলম্বী হয়ে যাওয়ার জন্য বলে। ওই ফেরেশতারা এসে বলে, ও আল্লাহর বান্দা, তুমি তো তাদেরকে চিনো না, এরা তোমার পিতামাতা না, বরং এরা মরদুদ শয়তান। এরা তোমার বাবা মায়ের শুরুতে এসেছে তোমার ইমানটাকে নষ্ট করে বেঈমান বানানোর জন্য। বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা বলে, না, তাদের কথায় বিভ্রান্ত হইও না। এই কথা বলে আল্লাহর বান্দাকে জাহান্নামের একটা চিত্র দেখানো হয়। জাহান্নামের দৃশ্যটা দেখার পরে, ওই ভয়ানক শাস্তির দৃশ্য দেখার পরে আল্লাহর গোলামের কলিজাটা গলার কাছে চলে আসে, ভয় পেয়ে যায়। ফেরেশতারা বলে, বান্দারে, ও আল্লাহর মুত্তাকি বান্দা, তুমি যদি নামাজ না পড়তে, রোজা না রাখতে, হজ না করতে, যাকাত না দিতে, আলেম ওলামার সাথে ভালো আচরণ না করতে, আমার রাসূলের আদর্শের বিরোধিতা না করতে, কোরআনের বিরোধিতা না করতে, তবে আমার আল্লাহ তাআলা যদি কোরআনের বিরোধিতা করতে, রাসূলের হাদিসের বিরোধিতা করতে, কোরআন হাদিসের সাথে শত্রুতা পোষণ করতে, আলেম ওলামাদের সাথে খারাপ আচরণ করতে, তবে আমার আল্লাহ ওই জাহান্নামের বাড়িটা তোমার জন্য বরাদ্দ রেখেছিল। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর বান্দার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। মুহূর্তের মধ্যেই ফেরেশতারা আর একটা জান্নাতের চিত্র তার সামনে তুলে ধরবে, জান্নাতের একটা বাড়ি তার সামনে তুলে ধরবে। ওই বাড়িটা দেখার পরে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, সারা জীবন নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, পিতামাতার খেদমত করেছো, রাসূলের মোহাব্বত কলিজায় জায়গা দিয়েছো, আলেম ওলামাদের সাথে উত্তম ব্যবহার করেছো, মানুষদেরকে ভালো পথে ডেকেছো, উত্তম আচরণ করেছো, কোরআনের দাওয়াত দিয়েছো, ভালো ভালো কথা বলেছো, পিতামাতার খেদমত করেছো, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, স্বামীর অবাধ্য হও নাই, আল্লাহর বিরোধী কোনো কাজ করো নাই। সেই জন্য আমার আল্লাহ তাআলা জাহান্নামের নামটাকে কেটে দিয়া ওই জান্নাতের মধ্যে তোমার বাড়িটা বরাদ্দ করে দিয়েছে। এত মনোরম, এত সুন্দর, এত মনোরম দৃশ্য দেখার পরে আল্লাহর বান্দার রুহুটা তৎক্ষণাৎ বেরিয়ে যেতে চাইবে, সুবহানাল্লাহ, যে আমি কখনই বাড়িতে যাবো, এত সুন্দর বাড়ি। আল্লাহু আকবার। বাংলাদেশের সবচেয়ে দামি বাড়িটা তো আপনাদের সিলেটে, তাই না? মাশাআল্লাহ, আল্লাহ অনেক কিছু দিয়েছে এই ভূমিতে, ঠিক কিনা বলেন? আমি এখানে আসার পর আমি জিয়ারতে গেলাম শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে। আমি দেখলাম আমার মাঝে একটা রেডিক্যাল চেঞ্জ। ওই জায়গায় দাঁড়ানোর পরেই কলিজার ভিতরে কেমন যেন একটা ইমানি পাওয়ার চলে আসে, ঠিক কিনা বলেন? ইমানদারের কলিজার মধ্যে চার্জ হয় আল্লাহর ওলিদের জিয়ারতে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহর বান্দা জান্নাতের বাড়িটা দেখার পরে তার রুহুটা বেরিয়ে যেতে চাইবে। এমন সময় মালাকুল মউত তার শিওরের পাশে আসবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। ও আল্লাহর বান্দা, ও প্রশান্ত আত্মা, ও কোমল চিত্তের আত্মা, তুমি তোমার রবের মাগফিরাত, রহমত আর ক্ষমার দিকে বেরিয়ে আসো। এই কথা বলার পরে আল্লাহর বান্দার রুহুটা এত দ্রুত, এত আসানের সাথে বেরিয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, পানির পাত্র থেকে পানিটা ঢেলে দেওয়ার পরে পানিটা যেমনি ভাবে বিনা বাধায় জমিনের মধ্যে পড়ে যায়, তেমনি ভাবে বিনা বাধায়, বিনা কষ্টে আল্লাহর বান্দার রুহুটা বডি থেকে বেরিয়ে যাবে। আল্লাহ যদি কখনো আবার আসার সুযোগ দেয়, শুধু এই মৃত্যুর দৃশ্যটা নিয়ে আলোচনা করব। সুবহানাল্লাহ বলতে আসতে বলেন। পাপিষ্ঠ বান্দার রুহু কবজ করার দৃশ্য যে কত ভয়ানক, আপনার কলিজায় আগুন ধরে যাবে। কত কষ্ট, কত ভয়ানক ওই পাপিষ্ঠ বান্দার রুহুটা কবজ করার দৃশ্য। আপনি তাফসির পড়বেন, সূরা নাজিয়াতের তাফসির দেখবেন, প্রথম 5টা আয়াতের তাফসির দেখার পর আপনি বুঝবেন যে পাপিষ্ঠ বান্দার রুহু কবজ করাটা কত কঠিন। কিন্তু মুত্তাকি বান্দার রুহুটা এত সহজে কবজ হয়ে যাবে। অন্য এক বর্ণনার মধ্যে এসেছে, মায়ের কুলের মধ্যে দুধের বাচ্চা দুধ পান করতে করতে নিজের অজান্তে যেমনি ঘুমিয়ে যায়, ইমানদার মুত্তাকি বান্দার রুহুটা তেমনি ভাবে বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ, কত আসানের, কত সহজের, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, ইমানদার বান্দাকে কবরে রাখার পরে
তার কাছে দুইজন ফেরেশতা আসবে। কয়জন? এটা মনে হয় আমি আফসারির কবরে আসবে না, আসবে। ইউকালু লি আহাদিহিমাল মুনকার ওয়ালিল আখারিন নাকির। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। মুনকার নাকির ফেরেশতা সবার কবরে আসবে। ইমাম সাহেবের কবরে? আল্লাহর বান্দা, এই প্রোগ্রামটার ব্যাপারে আমি শুনেছি এখানে আসার পরে উনি মূল এই অর্গানাইজ করছেন, উনি মূল একেবারে এই মাহফিলটা শুরুর থেকে উনি উদ্যোক্তা। এই মাহফিলটার উদ্যোগ নিয়ে উনিই করেছেন। ওনার জন্য সবাই দোয়া করবেন না? আল্লাহ পাক যেন আমার দেশের প্রতিটা মহল্লায় মহল্লায় এমন একজন ইমাম দিয়ে দেন যার মাধ্যমে যুবকদেরকে নিয়ে এই কোরআনের ময়দান সাজাতে পারেন। সকলে বলে আমিন। আল্লাহ যেন আমার এই মুরব্বীকে, অনেক বড় মানুষ না, কথা বলেন, আল্লাহ যেন আল্লাহর বান্দাকে নেক হায়াত দারাজ করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলি আমিন। এই স্টেজে যারা আছেন আমার মুরব্বী বাবারা কত কষ্ট করে এই ঠান্ডার মধ্যে বসে আছেন, আল্লাহ পাক যেন এইটাকে জরিয়া করে, এই খেদমতকে, এই আমলটাকে জরিয়া করে যেন সকলকে মাফ করে দেন। সকলে বলি আমিন। যারা শুনতে এসেছেন আল্লাহ পাক যেন সকলকে মাফ করেন। সকলে বলে আমিন। বলতেছিলাম আল্লাহ পাক দুনিয়া আখেরাতের বান্দার বিপদকে কিভাবে দূর করে দেন, কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা বান্দার দুনিয়া এবং আখেরাতের বিপদটা কিভাবে দূর করেন। দুনিয়ার তো একটা উদাহরণ দিলাম, এবার আখেরাতের কিভাবে দূর করেন আপনি দেখেন। আল্লাহর বান্দাকে কবরে রাখার পরে ইদা উকবিরাল মাইয়িতুল কবরা মুসিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা। আল্লাহর বান্দার কাছে দুইজন ফেরেশতা যখন আসবে, ওই বান্দাকে কবরে রাখার পরে তার কাছে মনে হবে যেন সূর্যটা পশ্চিম দিগন্তে ডুবে যায়। আল্লাহু আকবার। সে মনে করবে ঘুম, তাকে তো ফেরেশতা দুইজনে সে জাগাবে, জাগানোর পর সে উঠবে, উঠে বসে চোখ মুছতে মুছতে দেখবে যে সূর্যটা পশ্চিম দিগন্তে ডুবে যাচ্ছে। আল্লাহু আকবার। তো সে রাজা এবং প্রজা এই দুইজনের মাঝে প্রায়োরিটি বেশি কার? পীর এবং মুরিদ এই দুইজনের মাঝে প্রায়োরিটি বেশি কার? নেতা এবং কর্মী এই দুইজনের মধ্যে প্রাধান্য বেশি কার? শিক্ষক ছাত্রের মাঝে শিক্ষকের। তো আপনি রাজা, প্রজা যখন রাজার কাছে যায়, রাজা নিজের কাজগুলো অনায়াসে করতে থাকে, প্রজাকে সময় দিবে, কারণ প্রজা ছাড়া তো রাজার মূল্য নাই, ঠিক কিনা? নেতা ছাড়া তো কর্মী ছাড়া তো নেতার মূল্য নাই, ঠিক কিনা? এই খেতা চৌরাস্তার, এই নেতারে চৌরাস্তার মোড়ে খেতা বানায় থুয়ে দিবে কর্মী না থাকলে, ঠিক কিনা বলেন? কিন্তু নেতার গুরুত্ব বেশি, কারণ সে লিড দেয়, ঠিক কিনা? তো যাওয়ার পরে কর্মী দাঁড়িয়ে থাকবে, কিছুটা সময় দাঁড়িয়ে থাকার পরে সে একটু বিনয়ের সাথে দাঁড়াবে, এক্সকিউজ করবে। তো নেতা কিন্তু তার কাজগুলোই আগে করবে, ঠিক কিনা? রাজার কাছে প্রজা যাওয়ার পরে রাজা তো তার কাজগুলো নিজে করবে, ঠিক কিনা? তো আল্লাহর বান্দাকে ফেরেশতারা যখন গিয়ে উঠাবে, উঠানোর পরে এমন একটা ভাব যেন সে রাজা আর ফেরেশতারা প্রজা। আল্লাহু আকবার বললেন না? ফেরেশতারা গিয়ে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহর বান্দা বলবে, ফেরেশতারা বলবে মার রব্বুক, ও আল্লাহর গোলাম তোমার রব কে? ওই মুত্তাকি বান্দা বলবে দাউনি উসল্লি, ও তোমরা কারা? দূরে যাও, দূরে যাও, আমারে ছেড়ে দাও। আমি আসরের নামাজ পড়ি নাই, সূর্য ডুবে যাচ্ছে, আমি আমার মাওলার কদমে সেজদা দিব, তারপরে তোমাদের সাথে কথা বলবো। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে সারা জীবন আল্লাহর সেজদা দিয়েছে, সারাটা জীবন কার গোলামি করেছে? আল্লাহর গোলামি করেছে, সারা জীবন আল্লাহর সেজদা দিছে। ওই অভ্যাসটা আল্লাহ কবরের মধ্যে জারি রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এই কুদরত কার? কারণ আল্লাহর ওয়াদা মুত্তাকির দুনিয়া আখেরাতের সব বিপদ আল্লাহ দূর করবেন। সুবহানাল্লাহ। তো আখেরাতের বান্দার জন্য, কবরের মধ্যে বান্দার জন্য বিপদ আছে না নাই? এমন বিপদ, আল্লাহু আকবার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে তিরমিজির দ্বিতীয় খণ্ড কিতাবুজ যুহুদ হাদিস নাম্বার 2308 সেখানে এসেছে, কানা ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশে দাঁড়াতেন, তখন তিনি এমন ভাবে কান্না করতেন তার চোখের পানি দিয়া দাড়িগুলো ভিজে যেত। ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার, ও উসমান তোমার সামনে জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের আলোচনা, কবরের পাশে দাঁড়ালে কেন এত কাঁদেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাথীরা শোনো, ও নবীর সাহাবীরা শোনো,
আল্লাহর নবীজি ১০০০ বছর আগে বলেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার বন্ধু নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, পরকালের জন্য যতগুলো মঞ্জিল রয়েছে, যতগুলো ধাপ রয়েছে, যতগুলো স্টেশন রয়েছে, যতগুলো ঘাঁটি রয়েছে, সকল মঞ্জিলের মধ্যে প্রথম মঞ্জিলের নাম হলো কবর। সুবহানাল্লাহ। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, এই কবর নামক মঞ্জিলের মধ্যে কোনো মানুষ যদি ধরা খেয়ে যায়, কোনো মানুষ যদি মুক্তি পেয়ে যায়, ফামা বাদাহু আইসারু মিনহু, পরবর্তী সকল মঞ্জিলগুলো সে মুক্তি পেয়ে যাবে। ফাইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, আর কবর নামক মঞ্জিলে কোনো গোলাম যদি ধরা পড়ে যায়, আল্লাহর কসম করে বলি পরবর্তী সকল মঞ্জিল থেকে মুক্তি পাওয়াটা আমার আল্লাহ তার জন্য কঠিন করে দেবেন। কবরের ধরা কঠিন না সহজ? কবরের ধরা থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই? তো আল্লাহর মুত্তাকি বান্দাকে আল্লাহ তাআলা কবরের ধরা থেকে মুক্ত করে দেবেন, ঠিক কিনা? তার কাছে মনে হবে যেন আসরের নামাজের সময় চলে যায়, তখন সে বলবে দাউনি উসাল্লি, তোমার সাথে আমি পরে কথা বলবো, আমি আগে নামাজ পড়ি, আমার আল্লাহর সেজদা দেই, তারপর কথা বলবো। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিবে, আল্লাহর গোলাম, এটা তো দুনিয়া নয়, এটা আলমে বারজাখ, এটা কবরের জিন্দেগি। গোলাম রে, সারা জীবন আল্লাহর গোলামি করেছো, সেজদা দিয়েছো, কবরের মধ্যেও সেই তবিয়তটা রয়ে গেছে, সেই অভ্যাস রয়ে গেছে। এটা দুনিয়া নয়, এটা আলমে বারজাখ, কবরের জিন্দেগি শুরু হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। বলা হবে মার রব্বুক, তোমার রবকে। আল্লাহর বান্দা সারা জীবন রব হিসেবে জেনেছে আল্লাহকে। রব জানার জন্য রব মানে হলো 4টা অর্থ জানতে হবে: সৃষ্টিকর্তা, রিজিকদাতা, বিধানদাতা, সার্বভৌমত্বের মালিক। এই 4টা জানলাম মানে আমি আমার আল্লাহকে রব হিসেবে মানলাম। আর যখন এই প্রশ্নগুলো করা হবে মার রব্বুক, তোমার রবকে, আল্লাহর বান্দা অনায়াসে বলে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে কে? চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? এবার দ্বিতীয় প্রশ্ন, ওমা দিনুকা, ও আল্লাহর বান্দা তোমার দিন কি? সুবহানাল্লাহ বললেন না? এরিস্টটল, প্লেটো, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনের দিন, তাদের জীবন বিধান গ্রহণ করার পরে কি আপনি জবাব দিতে পারবেন কোনটা গ্রহণ করা লাগবে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ঠিক কিনা বলেন? রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যখন আপনি ইসলামকে মানবেন, তখন আপনার দ্বারা জবাব দেওয়া সম্ভব হবে দ্বীন ইয়াল ইসলাম। আল্লাহু আকবার বলেন। এবার আসেন 3 নম্বর প্রশ্ন। আপনারা বিরক্ত হচ্ছেন? 3 নম্বর প্রশ্ন হলো, ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহ রাসূলের কোন বর্ণনা এসেছে আল্লাহ রাসূলকে দেখানো হবে, আবার কোন বর্ণনা এসেছে আল্লাহ রাসূলের একটা প্রতিকৃতি, আল্লাহ রাসূলের একটা আকৃতি দেখিয়ে বলবেন উনি কে, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা সারা জীবন আমার আল্লাহর রাসূলকে আদর্শ মেনেছে, রাসূলের আনিত বিধানকে প্রাণ ভরে ভালোবেসেছে, রাসূলকে মহব্বত করেছে। রাসূলের মহব্বতটা হলো ঈমান, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, যার কাছে তার সন্তান সন্ততি, পিতামাতা, এমনকি সমগ্র দুনিয়ার সকল মানুষের চেয়ে আমি রাসূলের মহব্বত বেশি না হবে, সেই মানুষটা ইমানদার নয়, ঠিক কিনা বলেন? সব কিছুর চেয়ে কলিজার মধ্যে ভালোবাসা বেশি হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম কিরূপ ভালোবেসেছেন, আমরা তো ভালোবাসি শুধু রবিউল আউয়াল মাস আসলে, ঠিক কিনা? কথা বলেন। আমি আপনাদের কাছে আমার বিনয় আরজ থাকবে, আমার কথাগুলো আপনি চিন্তা করবেন, তারপর সমালোচনা করবেন। নয়তো আপনি আমার উপর জুলুম করলেন। আমার কথাগুলো যদি আপনি চিন্তা ছাড়াই সমালোচনা করেন, আল্লাহর কসম কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আপনাকে ধরবো, আমি ছাড়বো না। আপনি যদি আমার সমালোচনা করেন, হাসরের ময়দানে আপনার আমলনামায় উঠবে কি না? কথা বলে না? উঠবে। আপনি যদি এখন বুঝার আগেই আমি কি বললাম পুরাপুরি আপনি ওয়াকিফ হলেন না, ক্লিয়ার হলেন না, আপনার কনসেপ্ট ক্লিয়ার না, কিন্তু আপনি আমার সমালোচনা করলেন, আপনি আমার উপর জুলুম করলেন, ঠিক কিনা? তো কি বলতেছিলাম? হ্যাঁ, যে আমি এই কথাগুলো বলবো, অনেকেই সমালোচনা করে না।
আমি বলছি বাংলাদেশে এমন পাবলিক আছে না নাই, শুধু রবিউল আউয়াল মাস আসলে মিছিল মিটিং সব আছে, খিচুড়িও পুরা বাজারে 1 কেজি জিলাপিও থাকে না, সব বেচা হয়ে যায়, আছে না নাই? রাসূলের মোহাব্বত কি শুধু রবিউল আউয়ালের জন্য? কতক্ষণের জন্য? জানুয়ারি থেকে মে পর্যন্ত? কেমন? সারা জীবন আপনার আপাদ মস্তক আপ টু বটম সব কিছু রাসূলের সুন্নত তরিকায় চলা লাগবে, ঠিক কিনা বলেন? আপনার ফ্যামিলিটা হতে হবে রাসূলের ফ্যামিলির মতো, ঠিক কিনা? আপনি সব কিছু রাসূলের সুন্নত মতে মানলেই তবেই সুন্নি, ঠিক কিনা বলেন? আমরা রাসূলকে মহব্বত করি না করি না? কম না বেশি? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রাসূলকে কি রূপ মহব্বত করেছেন। মদিনাতুল মুনাব্বারা থেকে উহুদের প্রান্তরে এক মহিলা ছোটা শুরু করে দিয়েছে। মহিলা দৌড়ে দৌড়ে উহুদের প্রান্তরে যায়, সেখান থেকে মিথ্যা রিউমার ছড়ানো হয়েছে, প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হয়েছে, কদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন, বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে মদিনাতুল মুনাব্বারা থেকে মহিলা উহুদের দিকে দৌড় শুরু করে দিয়েছে। রাস্তার মধ্যে একজন বলে, মহিলা রে কোথায় যাও? মহিলা বলছে উহুদে যাই। লোকটি বলে, মহিলা উহুদে গিয়ে লাভ নাই, তোমার স্বামী উহুদে অংশগ্রহণ করেছে, সে শহীদ হয়ে গেছে। মহিলাটি বলে, ও নবীর সাহাবী, কে শহীদ হয়েছে আর কে বেঁচে আছে জানতে চাই না গো, জলদি করে বলো আমার নবী কেমন আছে। রাসূলের ভালোবাসা কারে কয়? কিছু দূর পর আবার দৌড়ে যাওয়ার পরে আরেকজন লোক বলে, মহিলা কোথায় যাও? বলে উহুদে যাই। বলে উহুদে গিয়ে লাভ নাই, তোমার যেই 2টা সন্তান উহুদে অংশগ্রহণ করেছে তারা শহীদ হয়ে গেছে। মহিলাটি বলে, জানতে চাই না রে কে বেঁচে আছে আর কে শহীদ হয়েছে, জলদি বলো আমার নবী কেমন আছে। দৌড়ে দৌড়ে উহুদের প্রান্তরে গেলেন, সাহাবীদেরকে বলছে, নবীর সাহাবীরা জলদি করে আমাকে আমার নবীর কদমে নিয়ে চলো। নবীজি তাঁবুর মধ্যে বিশ্রাম নিচ্ছেন। মহিলাটি রাসূলুল্লাহর তাঁবুতে প্রবেশ করে নবীজির চেহারা মুবারক দেখার পর একটা চিৎকার দিয়েছে, কুল্লু মুসিবাতিন বাদাকা সাহাল ইয়া রাসূলুল্লাহ, আসার পরে আমি শুনেছি আমার স্বামী শহীদ হয়েছে, আর আবার আরেকটু সামনে আসার পর শুনেছি আমার 2টা সন্তান শহীদ হয়ে গিয়েছে। এই দুনিয়ার মধ্যে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমি মহিলার আর থাকার মতো কেউ রইল না, কিন্তু আপনি জীবিত আছেন, আপনি বেঁচে আছেন। কুল্লু মুসিবাতিন বাদাকা সাহাল ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখেছি আর আমার সকল বিপদ আপদ দূর হয়ে গিয়েছে। রাসূলের মহব্বত হচ্ছে এটা, ঠিক কিনা বলেন? সকল কিছু একদিকে, আমার রাসূলের মহব্বত একদিকে, ঠিক কিনা? রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই? রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলের অনুসরণ করা লাগবে, ঠিক কিনা? কোরআনুল কারীমের 20টির বেশি জায়গায় আল্লাহ বলেছেন রাসূলের অনুসরণের কথা। সূরা আলে ইমরান 132 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরা নিসার 13, 59, 69, 80 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরা মায়েদার 92 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরাতুল আনফালের 1:20-46 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরাতুল তাওবার 71 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরাতুন নূরের 47, 52, 54 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরা আহজাবের 31, 33 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরা ফাতাহের 17 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরা হুজরাতের 14 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরা মুজাদালার 12 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরাতুত তাগাবুনের 13 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এইভাবে 20টিরও বেশি জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাসূলের অনুসরণ করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বসমানের মধ্যে ছেড়ে দিন ইনশাআল্লাহ। হযরত মাওলানা আনোয়ার হুসাইন আফসারী সাহেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা 20টিরও বেশি জায়গায়, সময় শর্ট, অনেক রাত হয়ে গেছে, নয়তো 20টি আয়াত আপনাদেরকে পড়িয়ে শুনিয়ে দিতাম, শুধু নাম্বারগুলো বলে দিলাম। 20টিরও বেশি জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ রাসূলের অনুসরণ করার জন্যে। অনুসরণ কাদেরকে করতে বলা হয়? আদর্শ কারা? এই দুনিয়ার মধ্যে একটা বিল্ডিং যদি নির্মাণ করতে যান, ফাউন্ডেশনটা যদি দুর্বল হয়, ওই দুর্বল ফাউন্ডেশনের উপর মজবুত বিল্ডিং দাঁড়াবে? এইটার জন্য কি ইউনিভার্সিটিতে পড়া দরকার? এই বুদ্ধিটুকুর জন্য? একটা দুর্বল ফাউন্ডেশনের উপর কি মজবুত বিল্ডিং দাঁড়ায়?
তো ঠিক আদর্শের বেলায়ও একটা আদর্শ যতই চিত্তাকর্ষক হোক, যতই কালারফুল হোক না কেন, তার বেস, তার ফাউন্ডেশন যদি মজবুত না হয়, ওইটা জাতি এবং দেশ সমাজ জাতির ক্ষেত্রে তেমন কোনো প্রভাব ফেলতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূল শুধু আদর্শ নয়, বরং সর্বোত্তম আদর্শ। কার কথা? আল্লাহর। কার কথা? কাকে বলেছেন? রাসূলকে। সুবহানাল্লাহ বললেন না? এই দুনিয়ার নিয়ম হলো, একটা মানুষের বায়োগ্রাফি, একটা মানুষের জীবনী লিখে আরেকটা মানুষ, কথা বলেন, একটা সাধারণ মানুষের জীবনী লিখে আরেকটা সাধারণ মানুষ, আপনাদের কলিজার টুকরা, আমাদের সকল ইমানদারদের কলিজা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের জীবনী অসংখ্য মানুষ লিখেছেন, ঠিক কিনা বলেন? অনেক মানুষ ওনার উপর থিসিসও করেছেন, কথা বলেন। তো ওনার জীবনী সাধারণ মানুষ লিখেছে, ঠিক কিনা? একটা সাধারণ মানুষের বায়োগ্রাফি লিখে আরেকটা সাধারণ মানুষ, কিন্তু আমার রাসূল এমন এক পার্সোনালিটি যার জীবনী লিখেছেন স্বয়ং আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার রাসূলকে আদর্শ বানিয়েছেন কে? গোটা মানবতার জন্য আদর্শ বানিয়েছেন কে? আপনি দেখেন, আমার রাসূল নামক আদর্শ, তিনি এক কালজয়ী অনুপম আদর্শের দৃষ্টান্ত। আমার রাসূল এমন এক আদর্শ, যে আদর্শের ফাউন্ডেশন, যে আদর্শের মূল ভিত্তি হলো আল্লাহর কোরআন। কি? আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন না? আমার কথা, আমি আফসারির বানানো কথা। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 168 নম্বর পৃষ্ঠা, মিশরের ছাপা, দারুল আলামিয়া আল আজহার আল কাহেরা, মিশরের ছাপা, 746 নম্বর হাদিস। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 168, হাদিস নাম্বার 746। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ রাসূলের চরিত্রের ব্যাপারে আমাদেরকে বলেন, রাসূলের জীবনী আমাদেরকে বলেন। তখন তিনি বলেছেন, কানা খুলুকু নাবিয়িল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন। আল্লাহর রাসূলের জীবনী হচ্ছে, আল্লাহর রাসূলের চরিত্র হচ্ছে গোটা 30 পারা কোরআন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ যদি কোরআনকে গিয়ে প্রশ্ন করে, কোরআনকে যদি বলা হয় কোরআন আল্লাহ তাআলা তার রাসূলের পূর্বের জীবনী সম্পর্কে তোমাকে কিছু বলেছে, কোরআন সূরাতুদ দুহার 6, 7, 8 নম্বর আয়াত দিয়ে আপনার প্রশ্নের জবাব দিবে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। কোরআনকে যদি বলা হয় কোরআন আল্লাহ তাআলা তার রাসূলের নামের ব্যাপারে তোমাকে কিছু বলেছে, কোরআন সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত দিয়ে আপনার প্রশ্নের জবাব দিবে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। কোরআনকে যদি বলা হয় কোরআন আল্লাহ তাআলা তার রাসূলের স্ত্রী পরিজন সন্তান সন্ততি সম্পর্কে তোমাকে কিছু বলেছে, কোরআন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত দিয়ে আপনার প্রশ্নের জবাব দিবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। কোরআনকে যদি বলা হয় কোরআন আল্লাহ তাআলা তার রাসূলের হাতের ব্যাপারে তোমাকে কিছু বলেছে, কোরআন সূরাতুল আনফালের 17 নম্বর আয়াত দিয়ে আপনার প্রশ্নের জবাব দিবে, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। কোরআনকে যদি বলা হয় কোরআন আল্লাহ তাআলার রাসূল যে ঘুমাইতেন সেই ব্যাপারে আল্লাহ তোমাকে কিছু বলেছে, কোরআন সূরাতুল মুজাম্মিলের 1 নম্বর আয়াত দিয়ে আপনার প্রশ্নের জবাব দিবে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। কোরআনকে যদি বলা হয় কোরআন আল্লাহর রাসূল যে শহরে থাকতেন সেই ব্যাপারে আল্লাহ তোমাকে কিছু বলেছে, কোরআন সূরাতুল বালাদের 1 নম্বর আয়াত দিয়ে আপনার প্রশ্নের জবাব দিবে, লা উকসিমু বিহাদাল বালাদ। কোরআনকে যদি বলা হয় কোরআন আল্লাহ তাআলার রাসূল যে কথা বলতেন সেই ব্যাপারে আল্লাহ তোমাকে কিছু বলেছে, কোরআন সূরাতুন নজমের 3, 4 নম্বর আয়াত দিয়ে আপনার প্রশ্নের জবাব দিবে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোরআনকে যদি বলা হয় কোরআন আল্লাহর রাসূল সব সময় কথা বলতেন না, মাঝে মধ্যে চুপ থাকতেন, সেই ব্যাপারে আল্লাহ তোমাকে কিছু বলেছে, কোরআন সূরাতুল কিয়ামার 16 নম্বর আয়াত দিয়ে আপনার প্রশ্নের জবাব দিবে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। কোরআনকে যদি বলা হয় কোরআন আল্লাহর রাসূলের চরিত্রের ব্যাপারে আল্লাহ তোমাকে কিছু বলেছে, কোরআন সূরাতুল কলামের 4 নম্বর আয়াত দিয়ে আপনার প্রশ্নের জবাব দিব, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনকে যদি বলা হয় কোরআন আল্লাহ রাসূলকে কিরূপ ইজ্জত দিয়েছেন সেই ব্যাপারে আল্লাহ তোমাকে কিছু বলেছে, কোরআন সূরাতুল ইনশিরার 4 নম্বর আয়াত দিয়ে আপনার প্রশ্নের জবাব দিবে, ওয়া রাফা'না লাকা যিকরাক। কোরআনকে যদি বলা হয় কোরআন আল্লাহ রাসূলকে দুনিয়ার মধ্যে কি হাদিয়া করেছেন, কোরআন সূরা কাউসারের 1 নম্বর আয়াত দিয়ে আপনার প্রশ্নের জবাব দিবে, ইন্না আ'তাইনাকাল কাউসার। কোরআনকে যদি বলা হয় কোরআন আল্লাহ তাআলা তার রাসূলকে কিয়ামতের ময়দানে হাশরের মাঠে কিভাবে সন্তুষ্ট করবেন, কোরআন সূরাতুদ দুহার 5 নম্বর আয়াত দিয়ে আপনার প্রশ্নের জবাব দিবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআনকে যদি বলা হয় কোরআন আল্লাহর রাসূলের ঈমানদার বান্দার সাথে সম্পর্ক কেমন, কোরআন সূরা আহজাবের 6 নম্বর আয়াত দিয়ে আপনার প্রশ্নের জবাব দিবে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআনকে যদি বলা হয় কোরআন আল্লাহ তাআলা গোটা আলমের জন্য রাসূলকে কির স্বরূপ পাঠিয়েছেন, কোরআন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত দিয়ে আপনার প্রশ্নের জবাব দিবে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল কোরআনে আলো ঘরে ঘরে আলো, ঘরে ঘরে জালো, আনকুরানে আলো, ওয়াকাতুনা আনহু ফায়াসরিশ শাহ। আল্লাহর নবীর
চরিত্রের ব্যাপারে যত কথা পৃথিবীর মানুষ যদি কিয়ামত পর্যন্ত প্রশ্ন করতে থাকে, আল্লাহর কোরআন খুলে খুলে বলে দিবে আল্লাহু আকবার। কোরআনে আছে না নাই? বিরক্ত হচ্ছেন? আল্লাহর কোরআনে যেই রাসূলের ব্যাপারে বলা হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি আজিম নামক চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। এই সার্টিফিকেটটা দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বার দেয় নাই, দিয়েছেন কে? আল্লাহ, বিশ্ব জগতের মালিক আল্লাহ পাক, ঠিক কিনা বলেন? অথচ বড় আফসোস লাগে, যার প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, সেই নবীকে 90% মুসলমানের আশ্চর্য ধরনের কথা, একটা প্রাইভেট কার দেখার পরে যদি আপনাদের এই অবস্থা হয়, বিমান দেখলে তো সব উঠেই যাবেন গা। আচানক কথা, একটা গাড়ি দেখছে সব ঘাড় ঘুরাইয়া দেখতেছে। তার মানে কি? কোরআনের কথা তো কোনো তাসির হচ্ছে বলে মনে হচ্ছে না, অথচ আল্লাহর কথা হলো জাদাতহুম ঈমানা, কোরআনের কথা শুনলে কলিজার মধ্যে ঈমান বেড়ে যাবে। ঈমান কতটুকু বাড়ছে আমি বুঝতে পারছি না, আর বাড়বে না, আর সামনে চলবে না ওয়াজ। এইভাবে ওয়াজ করে লাভ নাই। একটা গাড়ি কোরআনের কথার চেয়ে আকর্ষণ বেশি হয়ে গেল। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছি। আল্লাহু আকবার। সুমহান সুবিশাল আযীম নামক চরিত্র আমার আল্লাহ রাসূলকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু বড় আফসোস লাগে, 90% মুসলমানের কলিজার উপর দাঁড়িয়ে নাস্তিকরা, আমার বাপ সাহাবাগীরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী শানে বেয়াদবি করছে, ঠিক কিনা বলেন? ভারতের টাকা খেয়ে 3 ঘন্টা অন্তর অন্তর বিরিয়ানি পেয়ে, প্রশাসনিক সুবিধা পেয়ে যারা আমার রাসূলের শানে বিরোধিতা করলো, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানদার উম্মত বুকের তাজা রক্তের বিনিময় হলেও রাসূলের শানে বিন্দু মাত্র কটূক্তি তারা বরদাস্ত করবে না, ঠিক কিনা বলে? মুসলমান বীরের জাত, মুসলমান সিংহের জাত, মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে জমিন জমিনের জায়গায়, আসমান আসমানের জায়গায় টিকে থাকে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, রাসূলের শানে যদি কোনো বেয়াদবি হয় আপনারা বসে থাকবেন? কথা বলেন, বসে থাকবেন? আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে এক শ্রেণীর নাস্তিক রাম আর বাম ইসলাম বিদ্বেষী অপশক্তি তাদের পরিকল্পনার রোডম্যাপ বাস্তবায়নের জন্য, ইসলাম বিদ্বেষী অপশক্তি তাদের পরিকল্পনার রোডম্যাপ বাস্তবায়নের জন্য এক শ্রেণীর কোলাঙ্গারের জন্ম দিয়েছে, যারা বাক স্বাধীনতার নামে, মুক্ত চিন্তার নামে যখন যা খুশি আমার আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করছে, ঠিক কিনা বলেন? তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার আছে না নাই? বাংলার জমিনে যদি আলেম ওলামা সহ্য না হয়, কোরআনের কথা রাসূলের কথা যদি সহ্য না হয়, তোর কানের ছিদ্রার ভিতরে সীসা গালায় ঢুকাই দে, না হয় মাটির নিচে বাড়ি তৈরি কর, আর না হয় বাংলার জমিন আল্লাহর ওলিদের জমিন ছেড়ে তোর দাদা বাবুদের দেশে ভারতে চলে যা। বাংলার জমিনে থাকবে আলেম ওলামার বিরোধিতা করবি, কোরআনের বিরোধিতা করবি, রাসূলের বিরোধিতা করবি, রাসূলের সাথে কটূক্তি করবি, আল্লাহর কসম তোর জিহ্বা টেনে 2 ভাগ করা হবে, চক্ষু প্রেফার হবে। বাতিলদেরকে 1 মিনিটের জন্য শাহজালালের জমির 1 ইঞ্চি মাটি ছেড়ে দেওয়া হবে না। রাজি আছেন? যদি কখনো বদর উহুদের হাত ছাড়িয়ে আসে, সেই আন্দোলনে শরীক হওয়ার জন্য বলা হয়, যে আন্দোলনে যে সংগ্রামে শরীক হলে পরে চক্ষু চলে যাবে, পিপার স্প্রে আসবে, হামলা হবে, মামলা হবে, বুলেট আসবে, ওপেন গুলিকে হুলিয়া জানিয়ে আল্লাহর রাসূলের রিসালাতকে প্রতিষ্ঠার জন্য যদি কখনো ডাক আসে, কারা কারা রক্ত দিতে প্রস্তুত, 2 হাত তুলে আল্লাহকে দেখাও। আমার ভাইরা, সম্মানিত সুধী, তো বলতেছিলাম আল্লাহর রাসূলের আনিত বিধানকে, রাসূলের রিসালাত, রাসূলের সুন্নত, রাসূল যা করতে বলেছেন, যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, রাসূল যা নিয়ে এসেছেন এগুলা কি রাসূলের মস্তিষ্ক প্রসূত না আল্লাহর দেয়া? আল্লাহ বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা,
আমার আল্লাহর ওহী ছাড়া রাসূল একটা কথাও বলেন নাই, ঠিক কিনা বলেন? তো রাসূল যেগুলো নিয়ে এসেছেন সব কিছু মানবো, রাসূল যা নিষেধ করেছেন সব কিছু ছাড়বো, তবেই আমরা খাঁটি সুন্নি হতে পারবো, ঠিক কিনা বলেন? আর তখনই কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, আপনি অনায়াসে বলবেন নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরে ইমানদার বান্দাকে চতুর্থ আরেকটা প্রশ্ন করা হবে ওমা ইউদরিকা, ও আল্লাহর গোলাম এই প্রশ্নগুলো তুমি কেমনে পারলা, এই জবাবগুলো তুমি কেমনে জানলা, ও গোলাম এই জবাবগুলো তুমি কেমনে এত সহজে দিয়ে দিলা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা বলবে কারাতু কিতাবাল্লাহ আমানতু বিহি ওয়া সাদ্দাকতু বিহি, আমি আল্লাহর কালাম কোরআনে কারীম পড়েছি, এর উপর বিশ্বাস করেছি আর এটাকে আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করেছি। গায়েব থেকে আওয়াজ আসবে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মাঝে সাধারণ মাটির বিছানা মানায় না, আমার বান্দার কবরের মাঝে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের মধ্যে 50 টাকা 60 টাকা দামের মার্কিন কাপড় মানায় না, আমার বান্দার কবরের মাঝে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাত থেকে আমার বান্দার কবর পর্যন্ত একটা দরজা খুলে দাও, কিয়ামত পর্যন্ত আমার বান্দা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। এইভাবে ওয়ুনাব্বারু লাহু কবরুহু, তার কবরটার মধ্যে আলোকিত করে দেওয়া হবে, বলেন আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর বান্দাকে সুসংবাদ দেওয়া হবে। এই সুসংবাদগুলো কার জন্য? মুত্তাকি বান্দার জন্য। কার জন্য এই সুসংবাদগুলো? কাদের জন্য? নামাজ পইরা না ছাইরা, সুদ খাইয়া না সুদ বাদ দিয়া, ঘুষ খাইয়া না বাদ দিয়া। ঘুষ খাওয়া তো এখন অনেকে জায়েজ করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যে কথাগুলো বললাম, আপনার সাথে আমার কোনো আক্রোশ আছে? আপনাকে আমি চিনি, আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই। এই কথাগুলো বলেছি দ্বীনের খাতিরে, আল্লাহর কোরআনের খাতিরে আপনার সামনে কথাগুলো বলেছি, ঠিক কিনা বলেন? এই কথাগুলো বলেছি যেহেতু দায়ী হিসেবে এসেছি, আমার উপর কিছুটা হক আছে আপনাকে বলার। তো কোরআনুল কারীমের এই হক কথাগুলো যতদূর সম্ভব হয়েছে বলার চেষ্টা করেছি। যত ভুল ত্রুটি সব আমার পক্ষ থেকে, যত কল্যাণ, যত বরকত, যত খায়ের, যত ভালো সব আমার আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? তো যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আল্লাহ পাক যেন আমি গোলাম, আমি আফসারিকে যেন আল্লাহ আমল করার তৌফিক ভিক্ষা দান করেন। তারপর যারা শুনেছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আর আপনাদের কাছে দোয়া চাই। এক লোক আল্লাহর নবীর কাছে আইসা কালিমা পড়ল। আল্লাহর নবী বলল, তুমি জান্নাতের মেহমান, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কালিমা